Homogeneelu, here I am Tapati Singha from Nungshipi Mar Firal. Again, I have come up with a new live today. I welcome all of you to my live. Mi Tapati Singhai Nungshipi Mar Firal and Walai Bahana Tahasu. Ajikar era live hanat Abak Chabana Nungsilo Mor Habi Beguni Habi Maruk Masangre Sombasha Janauri Ahe Yodik Yaridik Vishnupriya Manipuri Mathare. Kungo online aso thok thokaya yo dioha yaridik mor ajgar title hanan me koru huta amari mar ahir pani ehan mataনের কারণ হানে হান যে আমারি মা বাবা দুঃখত পড়েছে হানতে আলিগনে মইলে পানি তাপদের বিলা মাতানি কথা আন আছে ঠিক সাথে আমারি মা দুঃখত পড়েছে হানতে যে নাগুনিয়া থক কথা আন মাতে বল তারা মাতলো কিতাও নেই কিন্তু মাত্তারা ওখানেরই মাতুরি তেমনি ওখানে এহান হাব্বির অন্তরে ফোগা আমার ইমার আহির পানি পুষানির কা আমি তেতনাইয়া কামে থেঙইয়া কাম করিয়া থাই ওটাইলে গিয়া আমি আমার ইমারে হারু করানি পাত্তাঙাইতা মেঘাশ্রিতা ধন্যবাদ আসার জন্য। হ্যাঁ, তোমার শরীর কীরকম গো? তোমাকে দেখতে না পেলে না আমার চিন্তা হয়ে যায়। কীরকম আছো তুমি বলো তো? লাইক দিয়েছে, অন থাকলো বলছে, কিন্তু বলো তো কেমন আছো তুমি? কিছু বলতে না চাইলে বলবে না, শরীর হলে তুমি রেস্ট করো, কিছু না। হ্যাঁ, না দেখলে কিন্তু চিন্তা হয়, তাই তোমাকে বললাম। শরীর ঠিক নেই, হ্যাঁ আমার ওরকমই আন্দাজ, ওর জন্য আমি জিজ্ঞেস করছি গো মেঘা। ডাক্তারের কাছে গেছিলে? হাসপাতালে ভর্তি হতে হবে। ইসরাম, ওই দেখো তো কাল গেছিলাম। আচ্ছা আচ্ছা, কয়েকদিন থাকতে হবে বলছে। কি হয়েছে গো তোমার? তিনজন এক কথা বলছে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটা ভালো করেছো যে একজনকে না দেখিয়ে দুজন তিনজনের পরামর্শ নিয়েছো, এটা খুব ভালো হয়েছে। কারণ বলা তো যায় না, মেয়েদের যা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি গো। সাবধানে থেকো, খুব সাবধানে থেকো। কিছু না, ভালো হবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভালো হবে। মেঘা, চিন্তা করো না, চিন্তা করবে না, কিন্তু টেনশন নেবে না। অসুখ তো মানুষের হয় বলো, কেবল অপারেশন হলে অসুবিধা ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে বায়োপসি তারপর অপারেশন? আচ্ছা, হ্যাঁ আজকাল কি করে, আজকাল একটু হলেই কিন্তু বায়োপসির জন্য অ্যাডভাইস করে। আমার হাজব্যান্ডের ওই দু বছর না 3-4 বছর আগে আমার হাজব্যান্ডের খুব অসুখ করেছিল। তারপর সিবিডিতে পাথর আটকে ছিল, তারপরে ওখান থেকে হলো জন্ডিস থেকে লিভারে গিয়ে আলসার হলো। আলসার হয়ে
তারপর আলসার দেখে তো ডাক্তাররা ভয় করছে, ছুতে ভয় করছে। তারপরে বায়োপসি করলো, বায়োপসি করার পর গিয়ে ওরা ছুঁয়েছে, তারপর মানে ট্রিটমেন্ট চলেছে। ট্রিটমেন্ট করে একদম শুকিয়ে একদম, আর হুড় করে ওজন কমতে থাকে। যা চিন্তা হয় তখন, আমি একদম পাগলের মতো হয়ে গেছিলাম। মানে দুবার ভর্তি, দুবার অজ্ঞান, দুবার কাটাকাটি। হ্যাঁ, কি আমার হাজব্যান্ডেরও এরকম দুবার, তিনবার হয়েছিল ওর। ওরে বাবা, তিনবার কেন, আরও বেশি। এখানে প্রথম গুয়াহাটিতে চেষ্টা করলো দুবার, অজ্ঞান করে, পারে নাই। তারপরে আমি ব্যাঙ্গালোর নিয়ে গেছি, ব্যাঙ্গালোর গিয়ে ওরা ছুতে চাইছে না, বলছে বায়োপসি করতে হবে। বায়োপসি করে তখন রেজাল্ট কিছু না, রেজাল্ট ঠিকই আছে। তখন ওরা ট্রিটমেন্ট শুরু করলো, আবার অপারেশন, আবার অপারেশন, বহুতবার। 1 মাস ছিলাম আমি হাসপাতালে ওকে নিয়ে। হ্যাঁ, এই যে দুবার, তাই ভালো লাগছে না। হ্যাঁ, মন তো খারাপ লাগবে মেঘা, কিন্তু না, তুমি মন শক্ত করবে। বললাম না, আমি ওকে দেখেছি 1 মাস হাসপাতালে। তুমি ভাবো তো, 1 মাস ওকে নিয়ে হাসপাতালে, খাওয়া নেই, শোয়া নেই। আমি একদম ওই 2-3খানা কাপড় নিয়ে গেছি, ওই 3খানা কাপড় পরেই 1 মাস ছিলাম। একদম মানে পাগলা করে দেয়। তো কিছু না, তুমি না জব করবে ভেতরে ভেতরে, ঠিক আছে? আমি খুব জব করতাম, ওকেও বলতাম জব করতে। তুমি যে ঠাকুরকে বিশ্বাস করো ওই ঠাকুরের নাম নেবে, জব করতে থাকবে। ওতে না তোমার মনে শক্তি যোগায়, এতেও কিন্তু মনে শক্তি যোগায়, প্রচণ্ড শক্তি যোগায়। জব করবে, যে ঠাকুরকে বিশ্বাস করো, যাকেই করো তুমি, তুমি জব করবে, ভালো হবে গো মেঘা। ঠিক আছে, তুমি রেস্ট করো, হবে হবে হবে। তোমার যদি শরীর খারাপ হয় আসতে হবে না, তুমি, তোমার কাছে আমি যাব। আসতে হবে না মেঘা, তোমার কাছে আমি যাব। Kung gumaso online niya ayayote আমার ঠাড়া মিয়ারে দিই। না না, যখন বাড়িতে থাকবো আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি আমি ওইটাই বলবো যে তুমি রেস্ট করবে। একা থাকি তো বাড়িতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে তো ভালোই। তাহলে তো একটু কথা টথা বললে সময়টা বেশ চলে যায়, কেটে যায়। তাহলে ঠিক আছে, বলবে, আসবে, কথা বলবে। আমি ভাবছিলাম কি যে হলো মেঘার। শরীর ভালো থাকলে কথা বলবো, না হলে অন রেখে দেবো। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমি প্রার্থনা করি তুমি ভালো হয়ে যাবে।
হাই মিহান মাতি আছিলোঁ কথাহান যে আমি হাবি ইয়াম্পা চেতন লইয়া সচেতন হইয়া কাম করিয়া আমি আমার যাথানরে পাংকাল পাচা তাহান করি আমি কালি হুমা তুরিতা মোৰ তাতে একদম গাঙে সমিয়া যান আহে গাঙে গিয়া চৌচুমাৰাৰ লগে ইয়াম কৰে তানোরে নাটক শিকুয়া তানোরে কথা মাতুইয়া তানোরে একদম আমার ঠারহান দর গজে তানোরে যদি আমি সৌরি ইউ করিয়া যদি আমি করে পারলাম এসতে সাথে মোটা লাগে মানুহে কুরাং গিয়া ভারতও না গই ভারতের বারে গিয়া রামকৃষ্ণ মিশন বা এরে আমার ইস্কন এটা যে কতি ডাঙর কাম করেছি এটা কুরাং গিয়া ওপের মানুরে বুঝিয়া ওপের মানুরে তানো আমার ইয়ারেটা শুনিয়া করিয়া কতি করেছি গাতা কাম ওটা ওই আফ্রিকা অস্ট্রেলিয়া কুরাং নেই হাবিবিত আছে আমি আমার এহানি ঠাইয়া সৌসুমারারে আমি যদি ইয়ে করে নোয়ারি আর ওটা লেখি সাদে দিতা আমি কালি পাকড় দিতা আফ্রিকাত গিয়া রামকৃষ্ণ মিশন ওয়ান সাদে প্রতিষ্ঠা করেছি গাতা ও কথা হান পাকড়ে আমি খাং লাগিয়া হুনুরি ওপে মাঝে যেটা বুঝন আছি তাতে আসিয়েই কিন্তু সৌরে তানো জবরিয়া ইয়েও করেছি সৌরে বিভিন্ন কথা মাতানি কিতা করানি সাদা করিয়া ইয়েও করিয়া সৌর এত দাহাবি সৌ তানো ইয়েও করে পারেছি ওটাকে সাদা করিয়া করে হিতাইয়াম বা চিন্তা করেছি সাদা করলে সৌরে ইয়েও করে পারতাঙায় হারু করে পারতাঙায় এই আরই আমি তানোরে শুনোয়া পারতাঙায় এ সাদা করিয়া হে তানো করে হিতা নাই আমিও সাদে এ কথা তালো নিয়াম্পা খাল করি আমার তা না দোষাহান আছে কিহান যে আমি সৌরে না ইয়োগ করি আর আমার এরে জাতর ইয়ারির কথা কর্ম আমি সৌরে না ইয়োগ করে এহান ঠিক না বলে আমি খাল করি সৌরে ইয়োগ করানি থক সৌর তাদের হুকাঁ হতে তো তানু হার পিতারাও সাথে করিয়া তানুরে বুঝিয়া করিয়া সৌরে ইয়োগ করানি থক ও সাথে সৌরে ইয়োগ করলে সৌরে হারুইয়া কনাত্ম হার পেয়া তানু যাথানরে বানা পানি শিকতাই এহান মোর চিন্তাহান মিসাতে খালকুরুরি কথাহান ওখানে মেপে মাঝে মাতবিতা কথাটা হাতে এই কামেতা আমি যেগো চেপে কাছি পিঠায়া করি মিতে মনে লৌ মি জানা নোয়ারুরি হানতে এ পিঠাইয়া মি জাহানি পারুরি হানি করুরি সৌরভ তুমি এসেছো আর বলুন জেঠিমা কেমন আছেন ভালো আছি গো সৌরভ তোমার কথাই বলছিলাম আজকে ঘরে এই এগুলো আলোচনা করছিলাম তুমি যে বলছিলে একদিকে ওই কি একতন্ত্র অন্যদিকে আবার পুঁজিবাদের চায়নার কথা যেটা বলছিলে এগুলো কথা আমি বলছিলাম তোমার দিদি আছে তো দিদির সঙ্গে আমি কথাগুলো আলোচনা করছিলাম তো বলো তুমি কেমন আছো ভালো আছো
হ্যাঁ, মাও জেদুং আর ডেং ঝাওপিং এর কাজগুলো। হ্যাঁ, আমি না বলছি কি, আমি হ্যাঁ, যদিও আমরা পলিটিক্যাল সায়েন্স ছিল, আমি পড়াতাম এক সময়। এখন রিটায়ারমেন্টের পরে আমি আমার এই ক্রিয়েটিভ কাজগুলো নিয়ে, হ্যাঁ, এগুলো নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি। আমার না ও কাল বলছে, ওই হিমাংশু বলছে, হ্যাঁ তুমি আজকাল এসব পলিটিক্সের কথা বলতে চাও না। আমি আমার না তখন মনে হয়েছে সত্যি আমার এখন এগুলো আমার এত বেশি ভালো লাগে না। কারণ সত্যি কথা বলতে কি, আগে কিন্তু আমি এটা নিয়ে ভীষণ ইন্টারেস্টেড ছিলাম। আর সমস্ত পৃথিবীতে কোথায় কি হচ্ছে এগুলো নিয়ে ভীষণ ইন্টারেস্টেড ছিলাম, আর সত্যি পড়াশোনাও করতাম। কিন্তু এখন না আমার আর ভালো লাগে না, জানি না, আমাদের চিন্তা দিয়ে ওদের কোনো কিছু যায় আসে না। যারা লিডার্স ওদের মর্জি মতো সমস্ত চলছে, আর ভালো লাগে না এখন। হ্যাঁ, আছি ভালোই। আপনি কেমন আছেন? আপনাদের ওদিকের আবহাওয়া কেমন? আমাদের এখানে তো বহুদিন পর রোদ উঠলো। আচ্ছা আচ্ছা, যাই হোক, রোদ যে উঠে, ওর জন্য বলে না, বৃষ্টি দেখে মেঘ দেখে ভয় পেও না, রোদ উঠবে। তো রোদ যে উঠেছে ওইটাই বড় কথা। আসলে কি, রাজনীতির জগতে যখন বন্দুকবাজ চলে আসে তখন খুবই খারাপ লাগে। হ্যাঁ, আমার ভীষণ খারাপ লাগে। দেখো, আর আজকাল আমরা সবসময় ভালো কথা বলি, সবাই বলি, সবাই না, কিছু লোক ভালো কথা বলি। হ্যাঁ, বদি বনতারা বনতারঞ্জন, বাবা নামটা উচ্চারণই করতে পারছি না। হ্যাঁ, যাই হোক, তো ভালো লাগে না জানো, কারণ আমাদের কথা মতো তো কিছু হবে না। ওরা নিজেদের মধ্যে এই এই বলে যুদ্ধ, এই বলে শান্তি, এই বলে, এগুলো দেখলে না সত্যি অবাক লাগে আমার এগুলো দেখলে। তো আমরা তো সাধারণ মানুষ হিসাবে আমরা কি চাই? আমরা তো একটু শান্তি মতে ঘর সংসার করে ছেলে মেয়েদের মানুষ করে, হ্যাঁ, এইভাবেই তো বাঁচতে চাই বলো সমাজের মধ্যে। কিন্তু এই যে এদের লিডার্সদের যা কারবার, তো এগুলো দেখে না আমার সত্যি ভালো লাগে না, আর এগুলো নিয়ে কথা বলতে ইচ্ছে করে না। তবে হ্যাঁ, ঠিক বলেছেন, ওদের মানে শাসনকর্তাদের কিছু আসে যায় না। হ্যাঁ তো, আমাদেরকে দিয়ে, হ্যাঁ তো, অথচ আমাদের উপরেই ওদের শাসন, ওদের আসন। হ্যাঁ, আমাদের উপরেই ওদের আসন ঠিকই। দেখো, আমরা যদি ওদেরকে শক্তিশালী না করি, তাহলে ওরা কোথায় শক্তিশালী? আর ওরা আমাদেরকে নিয়ে তো এমন খেলবে যে, আমাকে বলছি না, সবাইকে বলছি, এমন খেলা খেলবে যেন মানুষ বুঝতেই পারবে না যে ওরা আমাদের উপর, আমাদের হাতিয়ার দিয়ে ওরা শক্তিশালী, এই কথা ওরা বোঝাতে দেবে না। ওরা সবসময় বলবে যে তোমাদের জন্য এটা করেছি, তোমাদের জন্য এটা করেছি, তোমাদের জন্য এটা করেছি, খালি আমাদের জন্যই করেছে, ওদের জন্য কিছু করেনি। বুঝতে পেরেছ? ওদের জন্য যে করছে, আমাদের উপর যে বসে আছে, ওই কথাটা বুঝতে দেবে না। খালি তোমাদের জন্য এটা করেছি। আর কিছু কিছু ছিটেফোঁটা দেয় না তা না, দেয়, একটা চাকরি দিল, একটা কিছু দিল, কিছু টাকা দিল, সুবিধা করে দিল, তারপরে আমরা ওই নিয়ে মশগুল হয়ে থেকে গেলাম। আমরা বললাম কি যে এই সরকার আমাকে এই দিচ্ছে, ওই দিচ্ছে, ওই দিচ্ছে, ওই দিচ্ছে, বাস, এটাই হচ্ছে কথা। ঠিক বলছো। আচ্ছা, ধিশান চলে এসছে। হ্যাঁ গো, আর এরকম করে ঠিকই বলেছেন, ওরা নিজেদের যেন দেবদূত বলে আখ্যা দেয়। হ্যাঁ, লাইক ডান, ধিশান লাইক দিয়েছে। হ্যাঁ, আর ওরকম মানে ভাবে, আর আমাদের ভাবতেই দেবে না, বুঝতেই দেবে না যে ওরা আমাদের উপর শাসন করছে, বা আমাদের হাতিয়ার নিয়ে ওরা শক্তিশালী হয়েছে, এ কথা ওরা বুঝতেই দেবে না। পলিটিক্সের কীরকম অবস্থা দেখো, ওর জন্য না আমার আজকাল এগুলো নিয়ে কথা বলতে ইচ্ছে করে না। মানে কোনো আশাবাদ কিছু নেই, জানো তো, আশা কিছু নেই রাজনীতিতে নিয়ে। নিজেদের পাড়ায় ঝগড়া লাগিয়ে দেয়। হ্যাঁ, নিজেদের বন্ধুবান্ধবরা ওইসব নিয়ে এখন শত্রু হয়ে আছে, একদম ঠিক।
এটা আরও বেশি কষ্টকর, জানো তো। হ্যাঁ, ওরা এমনভাবে বলবে করবে, আর আমরা সাধারণ মানুষরা ওতে আমরা একদম মশগুল হয়ে আমাদের নিজেদের মধ্যে শত্রু হয়ে যাব। পার্টি নিয়ে নিজেদের পাড়ার লোকেরাই কথা বলে না, হ্যাঁ তো, হ্যাঁ, এরকম হয়ে থাকবো। আর ওরা এগুলোর ফায়দা নেবে, করবে, আমাদের কথায় কি চলবে বলো? ওর জন্য না আমার একদম এগুলো আজ ভালো লাগে না, আজকাল ভালো লাগে না। হ্যাঁ, আমরা ওইদের থিওরির কথা বলি, তত্ত্বর কথা বলি, কত তত্ত্ব যে আসলো গেল, কিন্তু আলটিমেটলি মানুষের ভেতরের কথাটা ভাবতে কত মানুষ খানিকক্ষণ লড়াই করে। আমি তো মর্গানথাউকে ভুলতে পারি না। মর্গানথাউর যে ক্ষমতা আর স্বার্থ নিয়ে যে মর্গানথাউস রিয়েলিজম, আমি ওইটা ভুলতে পারি না, সত্যি কথা। কিন্তু হ্যাঁ, চাকরি দিলে ঠিক আছে, কিন্তু ফ্রিতে যে টাকা দেওয়া, হ্যাঁ, যা দিল্লি পাঞ্জাবে খুব বেশি হয়, তা খারাপ লাগে। চাকরিতে তো ব্যক্তি কাজ করে উপার্জন করে, কিন্তু ফ্রিতে টাকা পয়সা বিতরণ হয়, এটা বলো তো কী কথা বলো তো। কিছু লোক খেটে খেটে মরছে, এই যে ধিসান এসছে ছেলেটা, খেটে খেটে মরে। ও শুধু ধিসান বলে বলছি না, সবাই। কে কোথায় ভোট দিয়েছে ঠিক নেই, যা একটা টিম জিতে গেছে তখন সবাই বলছে আমি এই পার্টিতে ভোট দিয়েছি বলে ওদের সাথে মিশে গণ্ডগোল করছে। হ্যাঁ, খেটে খেটে মরছে, না খাটলে কি খাবে? কিন্তু ওই কি বলবে বলো, ওর জন্য বলছি আমার না সত্যি এগুলো আর ভালো লাগে না। আমি দিব্যি আমার এগুলো কাজ করি, গান গাই, গান লিখি, কবিতা লিখি, এগুলো করি। ভালো কথা তো আছে, ভালো কথাকে বাস্তবায়িত করতে পারতে লাগবে, তো নিজের জীবনে ভালো কথাটা আনতে লাগতে পারবে। আমি যদি তোমাকে বলি ঝগড়া করবে না, ভালো কথা বলবে, ভালো কাজ করবে, তোমাকে যদি বলি, আর ওই কথাটা আমি যদি না করি, তাহলে কী লাভ বলো তো? ভালো কথা বলো, আমার এখন ওইরকম লাগে যে আমি যেটা বলবো ওইটা যেন নিজের জীবনে আমি বাস্তবায়িত করতে পারি, ওই চেষ্টা করব, নাহলে আমি বলবোও না। আমার তো ভয় লাগে নির্বাচনের দিন, কারণ যে কোনো সময় হ্যাঁ ঝগড়া শুরু হয়ে যায় আমাদের চর বাজার এলাকাতে। হ্যাঁ তো, ভাবো তো, ভয় লাগে না বলো? আর এমনি এমনি সাধারণ নিরীহ মানুষগুলো মরে যাবে, এই ধাক্কাধাক্কি, ওই পিটাপিটি, সাধারণ মানুষরা মরে গেল। ভাবো তো, আমার না সত্যি ভালো লাগে না এখন আর এইসব কথা। ঝুনু আমাদের এসে গেছে, ঝুনু বন্ধু এসে গেছে, এলাম। হ্যাঁ গো ঝুনু, ভালো আছো তো? আজকে কি হয়েছে জানো, আমি না তোমাকে ভোরের দিকে পাই, ঠিক আছে, আজকে কেন পাচ্ছি না আমি? আমার না চিন্তা হচ্ছে কি হলো কি হলো, আমি খুঁজছি পাচ্ছি না। এরকম খুঁজতে খুঁজতে যে কার কার লাইভে ঢুকেছি, কার লাইভে ঢুকেছি, বলো কেমন আছো? হ্যাঁ, আর রাখিও এসে গেছে, বাহ, খুব খুশি হয়েছি আমি দেখে, সবাইকে লাইক ডান, ধন্যবাদ। হ্যাঁ, সুব্রত দাস ভাই, আপনাদের সৌরভ বাবা, ধিসান সৌরভ, আপনাদের চোর বাজারে আমার জিনিস কিনতে যাওয়ার অনেক ইচ্ছে, কিন্তু ভয়ে যেতে পারি না। হ্যাঁ, কেমন আছো? রাখি ভালো আছি গো, তুমি কেমন আছো বলো? খাওয়া দাওয়া করেছো? করেছি গো, করেছি, খাওয়া দাওয়া করেছি। তোমার খাওয়া দাওয়া হয়েছে? আরে দাদা, চোর বাজার না, চর বাজার। হ্যাঁ দিশা, চর বাজার গো, চোর বাজার না। রাখি বলছে আমি ভালো আছি। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে তোমার? চোর বাজারটা কোথায়? ওটা কি কলকাতার মধ্যে? না গো দিশান, এটা এদিকে, আসামের দিকে। দাদা, আমি শ্রীভূমি জেলার চরবাজার এলাকার কথা বলছি। হ্যাঁ গো, হয়ে গেছে, রাখি বলছে। হ্যাঁ ও, হ্যাঁ
দিদিভাই মোবাইলের চার্জ নেই, অন করে একটু আমি চার্জে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, রাখি, দাও। না না, আসামের শ্রীভূমি জেলা। ও সরি দাদা, আমার বোঝা ভুল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, একটু পরে কথা বলবো। ঠিক আছে, রাখি, করো। আরে না না, সরি বলছেন কেন? এরকম হয়। হ্যাঁ, আমাদের দিশান খুব ভালো ছেলে গো, সৌরভ। ভীষণ পরোপকারী ছেলেটা, ওইটাই আমার ভালো লাগে। একদম নিঃস্বার্থে পরোপকার করে। আমি তো অবাক হয়ে যাই কখনো। দেখো, আমাদের এই মানে সাধারণ মানুষরা কিন্তু এরকম এখনও ভালো আছে, কিন্তু উপরের উপরের মানুষরাই স্বার্থ ছাড়া কাজ করে না। ভাবো তো, ভালো লাগে না এগুলো দেখে দেখে, না আমার ভালো লাগে না। মামসুন, আমারও ভালো লাগলো। আচ্ছা, কি ভালো লাগলো বলো তো? একদম ওই আমি, হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি, অনেক অনেক ভালোবাসা তোমাকেও, অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ, ওই আমার পিয়ালি বন্ধুর গানটা গাইতে ইচ্ছে করছে, ওয়েলকাম ওয়েলকাম। আমি আসাম, গৌহাটি, নগাঁও, কোচবিহার এসব জায়গা ঘুরে এসেছি। হ্যাঁ গো, ভীষণ ঠিকই বলেছেন, উপরের শাসনকর্তারা স্বার্থ ছাড়া কাজ করেন না। একদম ঠিক। হ্যাঁ, ঝুনু বন্ধু আছে। চুপ করে শুনছিলাম। আচ্ছা, চুপ করে শুনছিলে। হ্যাঁ গো, আমারও না, এই যে সৌরভ ছেলেটা, তা আমার কয়েকটি ছেলে আছে, ওরা এসে আমার আমার সঙ্গে এসব কথাগুলো বলে। তো পলিটিক্সের কথা বা ইন্টারন্যাশনাল পলিটিক্সের কথা, ইন্টারন্যাশনাল রিলেশনসের কথা এগুলো বলে। আমার সাবজেক্ট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে? তো ওরা এসে আমার সঙ্গে এসব কথা বলে। তো আমি বলছি ওদেরকে, আজকাল আমার এসব কথা একদম বলতে ইচ্ছে করছে না। ফানি ভিডিও, হাই কেমন আছেন? ভালো আছি গো। হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য। হ্যাঁ, মামসুন আমাদের ঝুনু দিদিভাইকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। নগাঁও গেলে কাজিরাঙা রাষ্ট্রীয় উদ্যান দেখতেই হবে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে সৌরভ। হ্যাঁ, হাই, ফানি ভিডিও বলছে হাই। মামসুন বলছে আচ্ছা। হ্যাঁ, ওই কথাই ওদেরকে বলছি যে আমার না এসব কথা আর বলতে ইচ্ছে করে না। আমরা সাধারণ মানুষরা এভাবেই খুশি থাকি। চলো, আমাদের বেশি কিছু চাই না। আমরাও একটু পড়াশোনা করব, একটু গান করব, একটু কবিতা লিখব, সবাই সবার জন্য ভালো চাইব। হ্যাঁ, এভাবে আমরা ভালো থাকব। নাগাতে হনুমান মন্দির বালি ব্রিজ বলে একটা জায়গা আছে না, ওখানে গিয়েছিলাম, ধীশান বলছে। সৌরভ দাস বলছে হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর সে জায়গাটি। আচ্ছা, হ্যাঁ, দাউগা চেনো? দাউগা লাস্ট ওই পর্যন্ত গিয়েছি আমি, ধীশান বলছে। আচ্ছা আচ্ছা, দাউগা আমি নিজেই চিনি না রে ধীশান। হ্যাঁ গো, আমরা এইভাবেই খুশি থাকার চেষ্টা করব। বাস, আমাদের আর কিছু চাই না। কষ্ট করে পড়াশোনা করব, পরীক্ষা দেব, পাশ করব, আর সরকার যদি চাকরির ব্যবস্থা করে দেয়, একটা চাকরি করব। হ্যাঁ, আমরা তাতেই খুশি। হ্যাঁ, কিন্তু বহু আগে গিয়েছিলাম সেখানে। আচ্ছা, দাউগার কথা বলছে। হুম, মামসুন, খেয়েছো তুমি? খাওয়া হয়েছে তোমার? আমি অনেক দিন আগে গিয়েছিলাম, 4 বছর আগে। আচ্ছা,
এখান থেকে রইলাম, ঠিক আছে ঠিক আছে মামসুন। তোমার এটা সাপোর্টিং আইডি না, মেঘবালিকার সবুজ ঘর। ওর জন্য তো মামসুন বলছে, আমি চিনতে পারছিলাম না তোমাকে, ওর জন্য বলছিলাম মামসুন কোথায়। আর সবচেয়ে বড় কথা কী জানো মামসুন, আমি তোমাকে অনেক আগেই সাবস্ক্রাইব করে রেখেছি, অনেক আগেই সাবস্ক্রাইব করে রেখেছি। আমি আমি দেখেছি তো গিয়ে তোমার এখানে, আমি সাবস্ক্রাইব করে রেখেছি গো। যদি কোনো দিন সময় হয় আপনার চর বাজার থেকে একবার ঘুরে আসব। আচ্ছা, হ্যাঁ দিশান বলছে আমাদের সৌরভকে। হ্যাঁ মামসুন, বুঝতে পেরেছি, মেঘবালিকার সবুজ ঘর আমিও তো করেছিলাম। হ্যাঁ তো ওর জন্যই বোধহয় এই মানে কী করে যে আমি না ধরতে পারিনি তখন। আর মামসুন বলে তুমি মেঘবালিকার সবুজ ঘর নিয়ে থাকো, আমি চিনব কী করে? আর আমার শ্রাবণী দিদি এত সুন্দর করে তোমার নামটা উচ্চারণ করে, এত আদর করে, আমি অবাক হয়ে যাই, কে গো এই মামসুন? তো মানে আমি থাকতে না পেরে কাল ওইভাবে বলেছি, কে গো এই মামসুন, আমার খুব ইচ্ছে করে দেখতে ওকে। সৌরভ বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই দাদা, চরবাজার থেকে বাংলাদেশের সিলেটের জকিগঞ্জ স্পষ্ট দেখা যায়। ও আচ্ছা, মেঘবালিকা আইডিটা খুব চেনা চেনা মনে হচ্ছে, মনে হচ্ছে অনেক পুরনো আইডি, ধিশান বলছে। মেঘবালিকার সবুজ ঘর হাসছে। ধিশান বলছে লাইভে থেকে পরিচিত, বাংলাদেশ সিলেটের অনেক ফ্রেন্ড আছে, ওরা আমাকে নাম্বার দিয়েছে ফোন করার জন্য, ওদের সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়, ধিশান বলছে। হ্যাঁ আমরা এখানে এই ইউটিউবে কাজ করার পর ওদের সঙ্গে আমাদের অনেকের পরিচয় হয়েছে। Ishu Sinha, is this from Bangladesh? No, I'm from Assam, India. Okay, thank you for joining me. আচ্ছা দাদা, পাসপোর্ট ছাড়া কি বাংলাদেশ যাওয়া যায়? না গো ধিশান, কী করে যাবে? পারবে না? লাঞ্চ করলে? হ্যাঁ গো মামসুন, আমি লাঞ্চ করেছি। তোমার হয়েছে? ফুচকিটা খাওয়া হলো? জেঠিমা, সেই কবিতাটি পিঁপড়ের উপর আপনি যে আবৃত্তি করছিলেন, কি আপনি লিখেছেন? হ্যাঁ, আজকে আমি শোনাবো আবার। না না, পাসপোর্ট লাগবে। হ্যাঁ আমাদের মেঘা আছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে, আচ্ছা ঠিক আছে। ধিশান বলছে ও, ধিশান পাগলামি করবে না, কোথাও ওইভাবে যাবে না। হ্যাঁ পুচকু খেয়েছে গো, হ্যাঁ ওর গলার আওয়াজ শুনছিলাম তখন। ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। আমার এক বন্ধু বলছিল সে যে পাসপোর্ট ছাড়াই নাকি, না না যাবে না, যেই যাক, তুমি যাবে না ওভাবে, বাংলাদেশে 2 দিন না 3 দিনের জন্য যাওয়া যায়। এই যাবে না ওরকম, বিপদে পড়ে যাবে, লেজটা শুধু নেই। দুষ্টুমি করবেই, হ্যাঁ দুষ্টুমি করবেই, বাচ্চারা দুষ্টুমি করবেই। আর এটাও একটা বড় পরীক্ষা মায়েদের, বুঝতে পেরেছ? যে এই দুষ্টু ছেলে মেয়েদেরকে কীভাবে মানে মারপিট না করে বড় করে তোলা, এটা একটা একদম পরীক্ষা আমাদের। কবিতাটি সত্যি অর্থপূর্ণ, সংঘ শব্দটিকে বর্ণনা করে। হ্যাঁ, আহো আহো পেপুরারে যেই, হে ভগবান, তুমি শিখে ফেলেছ, বাক্যটি দারুণ। আচ্ছা সৌরভ দাস, এই তো আমার ছেলে, দেখো সৌরভ, আহো আহো পেপুরারে যেই। হ্যাঁ আজকে না আমি ভাবছিলাম এটা আমি আবার একবার করব। হ্যাঁ ঠিক বলেছ, প্রতি মুহূর্তে পরীক্ষা দিচ্ছি, একদম ঠিক, প্রতি মুহূর্তে ধৈর্যের পরীক্ষা। এখন তো কি, এখন তো ছোট,
বড় হলে আবার আলাদা ধরনের পরীক্ষা দিতে হবে, কারণ তুমি বুঝতে পারছো বাচ্চাটা দুষ্টুমি করছে, কিন্তু কিছু বলতে পারবে না তখন, কারণ বললে তো অন্য রূপ ধরে যায়। বুঝতে পেরেছো? কত বুদ্ধি দিয়ে বাচ্চাকে বড় করতে হয় বলো তো। অনেক পরীক্ষা, অনেক পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা। আমি কদিন আগে মাতৃত্ব আর অন্তর্যাত্রা এই শব্দ দুটার উপর লেকচার একটা করেছি আর কি। তো তখন লেকচারটা তো ঠিক আছে করে আসলাম, এখন ওইটাকে না আরও ভাবছি কথাগুলো, যে সত্যি এই মাতৃত্ব আর অন্তর্যাত্রা এটা সত্যি ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। তুমি ভাবো তো মাতৃত্ব কী জিনিস, আর এই ধৈর্যের পরীক্ষা, এই অন্তর্যাত্রা, এগুলো মানে কানেক্টেড করা কথাগুলো মানে আমি এখন ভাবছি আরও সুন্দর করে বলা যাবে এই কথাগুলো, ভাবছি আর কি। লেকচারটা তো ঠিকই আছে, সবাই ভালো ভালো বলছে, যাই হোক। তো আমি এখন ভাবছি যে না, এটা আরও সুন্দর করে বলা যেত হয়তো। হ্যাঁ, বাহ, হ্যাঁ বাহ বলছে আমাদের মামসুন। হ্যাঁ, ধীশান আছে, ধীশান সাপোর্ট কমেন্ট করছে। হ্যাঁ, মানে আমার খুব এটা একটা খুব মানে আমার ভালো লাগা একটা টপিক, মাতৃত্ব খুব ভালো লাগা একটা টপিক। তো দিদা আজকের আমি বেশিক্ষণ থাকবো না, একটু বেড়াতে যাব। ঠিক আছে ধীশান, কোনো ইয়ে নেই, তুমি যাও। হ্যাঁ, তুমি যে এসছো একটুখানি দিদার কাছে, আর এসে যে আমার সঙ্গে একটু কথা বলে, সবার সঙ্গে একটু কথা বলে যাচ্ছ, ওইটাই বড় কথা। ধীশান ভালো থাকবে, চিন্তা করবে না, কিছু না, যাও। হ্যাঁ ধীশান, টাটা। সৌর, আচ্ছা জেঠিমা, আপনি পূর্ণিমা তিথির উপর একবার আবৃত্তি করেন না, কেননা আপনার কণ্ঠস্বর কোনো বিশেষ ঘটনা বা বিষয়কে বর্ণনা করার জন্য সত্যি দারুণ শ্রোতাদের জন্য। পূর্ণিমা তিথির উপর? আচ্ছা, আমার না গান আছে গো পূর্ণিমার উপর, মানে চাঁদের উপর। সন্ধে 7টায় লাইভ অন করো, আমি আসবো। আমি তো 7:30টায় আসি ধীশান, তুমি আসবে পরে 7:30টায় আসবে, ঠিক আছে? 7টায় না গো, 7:30টায়। তুমি স্নেহময়ী মমতাময়ী, বেশ বুঝতে পারছি। না না, বলে কিন্তু জানি না, ওই আর কি। হ্যাঁ, আমার ভালো লাগে এরকম যে সুন্দর করে থাকা, একটু গান করা, একটু কবিতা বলা, খুব ভালো লাগে। বেশি ওই যে ঝগড়াঝাঁটি মারপিট আমি একদম পছন্দ করি না গো, আর কড়া কড়া কথা বলা আমি একদম পছন্দ করি না এসব। ওর জন্যই বলছি, আমার বাচ্চাকেও আমি ওরকম করে খুব মারপিট করিনি। তো ওই সব কথাগুলো শেয়ার করছিলাম। তো আমি এখনও খুব কড়া করে আমার বলতে ইচ্ছা করে না, মুগ্ধ হলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই যে বাচ্চারা আসে ভালো লাগে। সৌরভ দাস খুব ব্রিলিয়ান্ট একটা ছেলে, ও আসে, এসে বেশ কথা বলে, আমাকে জেঠিমা বলে ডাকে। ধীশান খুব কর্মী একটা ছেলে, এ আসে আমাকে দিদা বলে ডাকে। আরেকটি ছেলে আসে হিমাংশু বলে, সে আমাকে খুড়ি বলে ডাকে। খুড়ি, খুড়ি মানে খুড়িমা, মানে কাকিমা বলে ডাকে। এরাও এসে আমাকে এই পলিটিক্সের কথা শোনাবে, এটা ওইটা এরকম বলবে। তো ওই আর কি, এইভাবেই চলছি। ভালো লাগে, বাচ্চারা আসে কথা বলে, বেশ। হ্যাঁ, পূর্ণিমাতে যখন হঠাৎ মেঘের হালকা আবরণ চাঁদকে কিছুক্ষণের জন্য ঢেকে ফেলে, মনে হয় ঈশ্বর ঘুমটা দিয়ে পৃথিবীতে এসেছে। বাবা,
বাবা, এই যে সৌরভ আমাদের কবি হয়ে গেল। বা যখন চাঁদের প্রতিবিম্ব স্থির জলে দেখা যায় তখন মনে হয় যেন চোখের মণি। বা কি সুন্দর করে বলছো সৌরভ, এ দিয়ে তো কবিতা হবে। হ্যাঁ, আমাদের ঝুনু বন্ধু আছে, তাই পূর্ণিমা তিথি মনে হয় বিশেষ। আচ্ছা, হ্যাঁ, আমাদের মামসু ঝুনু দিদিকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। ঝুনু বন্ধু বলছে শুনছি সব। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগছে আমার আজকে। আর ঝুনু জানো, এই মামসুন কিন্তু আজকে আমার বাড়িতে প্রথম এসেছে। তাতে আমার মানে কি বলবে, আমি একদম খুশির দানা মেলে দিয়েছি। আমার এত ভালো লাগছে কেন জানো, আমি ওই শ্রাবণীর ওখানে গেলেই শ্রাবণী মিষ্টি করে বলবে এই আমাদের মামসুন, আমাদের মামসুন, এত সুন্দর করে বললে না আমি বলতেই পারবো না ওর মতো। আর আমি ভাবি কে মামসুন এরকম করে বলে যে। তো আজকে কি করে দেখা হয়ে গেল মামসুনের সঙ্গে, আমি ওই ইউটিউব খুলে দেখি মামসুনের লাইভ, আমি ঢুকে পড়লাম, কথা বললাম। তো ওই আর কি। আসলে কি, বহু বছর আগে ইনভার্টার আমাদের বাড়িতে ছিল না, তখন কারেন্ট চলে গেলে ছাদে গিয়ে বসে থাকতাম, আর এখন অভ্যেস হয়ে গেছে। ও আচ্ছা, খুব ভালো কথা। তোমার যে মানে অবজারভেশনটা সত্যি খুব ভালো লেগেছে আমার। আমি মামসুনকে তোমার কথা বলি তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কি অবাক কাণ্ড দেখো ঝুনু, মামসুনের সঙ্গে আমার বন্ধুত্ব অনেক আগে। আমি ওকে কবেই সাবস্ক্রাইব করে রেখেছি, আমার শুধু পরিচয়টা পরে হয়েছে। ঝুনু দিদি ভাইয়ের মাথায় থাকি আমি। বাবা, মাথার মণি। আচ্ছা, আর এই অভ্যাসেই চাঁদের নিকট নিয়ে আসলো আমায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তোমার যে চাঁদকে দেখার আর চাঁদকে অনুভব করার যেটা কথা, আমার খুব ভালো লেগেছে সৌরভ। সবাই এভাবে বলতে পারে না তো, এটা তোমার একটা আলাদা গুণ, বুঝতে পেরেছ? কি সুন্দর করে বললে বলো তো। মামসুনকে আমি মাথায় রাখি সব সময়। আচ্ছা আচ্ছা, মামসুনকে আমি মাথায় রাখি সব সময়। হ্যাঁ, শুনেই তো ভালো লাগছে। হ্যাঁ আমায় ঝুনু দিদি ভাই, পিয়ালি দিদি ভাই, শ্রাবণী দিদি ভাই তোমার কথা বলেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওদের সঙ্গে আমার পরিচয়। সবার আগে আমার পরিচয় হয়েছে পিয়ালির সঙ্গে। পিয়ালি, তারপর ওখানে যাওয়ার পর একদিন পিয়ালি বলল যে এই যে আমাদের ফিরাল দিদি, পিয়ালি আমাকে ফিরাল দিদি বলে, ফিরাল বন্ধু, দিদি না। হ্যাঁ, মামসুন হাসছে, খুব ভালো মেয়ে মামসুন। হ্যাঁ, তো তো এত শুনেছি মামসুনের কথা, তা আজকে গেলাম, কি সুন্দর সুন্দর কাহিনী শোনালো। এখনও আমার ওকে আবিষ্কার করা এখনও বাকি আছে, কারণ ওর অরিজিনাল যেটা প্রতিভা ওইটা আমি এখনও দেখিনি ভালো করে। সেটা হচ্ছে ও গান লিখে সুর দিয়ে গান করে, তো আমি ওখানে যেতে পারিনি, এখনও সেই সৌভাগ্য হয়নি। আমি যাব, ওর ভিডিওগুলো দেখব। খুব ভালো মেয়ে মামসুন, কিন্তু আমার পরিচয় হয়নি কখনো। আচ্ছা, হয়নি কখনো মানে কার সঙ্গে পরিচয়? হ্যাঁ, তারপর পাশের বাড়ির এক পেয়ারা গাছ রয়েছে, সেই গাছের পাতার আড়ালে যখন চাঁদ মামাকে দেখতাম তখন মনে হতো উনি যেন ছোট বালকদের মতো লুকোচুরি খেলছেন আমাদের সাথে। বাহ বাহ, চমৎকার, খুব ভালো লেগেছে সৌরভ। এক্স্যাক্টলি, এই এই যে চিন্তাটা, এটা আমার সূর্য আলোর সঙ্গে হয়েছে। এই যে পাতার মাঝখানে লুকোচুরি খেলা, সূর্য আলোর সঙ্গে হয়েছে। আমার একটা কবিতা আছে, সকালবেলার কবিতা, ওই কবিতাতে আমি এই কথাটা বলেছি যে সূর্যের যে আলোটা, আলো যে পাতার মাঝখানে
এদিক থেকে ওইদিকে, এদিক থেকে ওইদিকে ঘুরে ঘুরে যেন খেলছে, লুকোচুরি খেলছে। একদম এক্স্যাক্টলি। তুমি চাঁদের কথা বলছো তো, আমি সূর্যালোকের কথা বলছিলাম। মিলে গেছে দেখো। তোমার আসামে থাকে? হ্যাঁ তো, আজকে আমার পরিচয় হলো ভালো করে। ফানুস হয়ে উড়ে গেলাম গো আমি ঝুনুদি। আচ্ছা, আসলে কি ছোটোবেলা থেকে পরিবেশ বিজ্ঞান খুব পড়েছিলাম, তাই পরিবেশের সাথে খুব একটা অ্যাটাচমেন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, খুব ভালো কথা, খুব ভালো কথা। তো হ্যাঁ, ফানুস হয়ে উড়ে গেলাম গো আমি ঝুনু দিদি। না, উড়ে আর কোথায় যাবে, আবার তো আসতে হবে তলায়। কারণ ওই ঝুনু দিদির হাতে যে ইয়েটা আছে, আদরের যে টানটা আছে, তোমাকে আসতেই হবে আবার। উড়ে আর কোথায় যাবে বলো আমাদের মামসুন দিদি ভাই। হ্যাঁ, ডিস্টার্ব করে হ্যাঁ, মাতুরি নেই ওরে। হ্যাঁ, আর আষাঢ় মাসে সূর্যের আলো যখন বর্ষার মেঘ থেকে প্রতিফলিত হয়, তখন মনে হয় আকাশে যেন সোনা দিয়ে বানানো রথযাত্রা চলছে। হে ভগবান, তুমি তো সুন্দর লিখতে পারবে গো। এই ছেলেটি সুন্দর লিখতে পারবে। তোমার তো আজকে অন্য প্রতিভা আমি দেখছি গো। হ্যাঁ সৌরভ, এত সুন্দর করে বলছো তুমি। ঝুনু দিদি ভাই আমার কণ্ঠস্বর পর্যন্ত পড়ে ফেলতে পারে, এতটাই ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, ঝুনু দিদি ভাইয়ের কাছেও আমি গেছিলাম। অফ হলাম দিদি, ঠিক আছে ঠিক আছে মেঘা, তুমি রেস্ট করো, ঠিক আছে, ভালো থেকো, তুমি ভালো থাকবে। হ্যাঁ, আমি প্রার্থনা করি তুমি তাড়াতাড়ি সেরে উঠবে। পাট দিদি গো, হ্যাঁ পাট দিদির শরীর খারাপ, তাই বলছে কথাটা। পাট দিদির শরীর ঠিক নেই। সুনিতা, মেঘ, সে কি হলো দিদি ভাই? মেঘবালিকা সবুজ, হ্যাঁ শরীরটা ঠিক নেই তার। আমি তাই বলছিলাম আসতে হবে না, আমি তোমার কাছে যাব, কিছু না, তুমি আসবে না, শরীর খারাপ হলে তুমি রেস্ট করো বলছিলাম। তো আবার বলছে না, না আসলেও তো ভালো লাগে না, তাই এসছি একটুখানি। থ্যাংক ইউ জেঠিমা। আসলে কি অ্যানথ্রোপমর, আচ্ছা পমরফিজম, মরফিজম, আচ্ছা, আমার খুবই প্রিয় ওই যে যে বিষয়, এই জড় পদার্থের মধ্যে প্রাণ খুঁজে। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তো তোমারও অনেক কিছু আছে গো সৌরভ। আমি যেটা বলেছিলাম মনে আছে তো তোমার? আমি ওই দিনের অপেক্ষায় থাকি। ভালো করে পড়াশোনা করবে। ওই যে দেওয়ালেরও কান আছে, ছোটোবেলায় শুনেছিলাম না, এরকমই। হ্যাঁ তো, দেওয়ালেরও কান আছে। সত্যি কি কান আছে ভাবো তো। হ্যাঁ, ঠিকই ঠিকই। ভালো করে পড়াশোনা করো সৌরভ,
তোমার যেটা কি বলবো অবজারভেশন, যেটা যে কোনো জিনিসের প্রতি এটা চমৎকার। এটাকে বাঁচিয়ে রাখো। খুব ভালো, খুব ভালো লেগেছে আমার। আর আমার পিঁপড়ের কবিতা মনে রেখেছো, তাতেও আমি খুশি। হ্যাঁ, আপনি বলেছিলেন। হ্যাঁ, 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 ঠিকই। ঠিকই, ভালো করে পড়ো। পড়তে হবে, নলেজ তো গেইন করতেই হবে না, নিজেকে উপযুক্ত করার জন্য। ছোটোখাটো জিনিস, তোমার অবজারভেশনটা খুব ভালো লাগলো আমার। ছোটোখাটো জিনিসের প্রতি বিষয়টা আলাদা হতে পারে, কিন্তু সেই কোয়ালিটিটা তো একই। অবজারভেশনের যেটা কি বলবো, যেটা চোখ, এটা তো একই না। হ্যাঁ, এবং পিঁপড়েদের একসাথে চলা সরল রেখা ও বক্ররেখা উভয়কেই রিপ্রেজেন্ট করে গণিতের। হ্যাঁ, তো হ্যাঁ, আমারও ওই উদ্দেশ্যেই ছিল যে ওরা যে একসঙ্গে চলে, লাইন লাইন সারি সারি করে, কিন্তু ওদের মধ্যে যে ইউনিটি, প্রচণ্ড ইউনিটি, অ্যান্ড ওদের যে ওরা কর্মী ভীষণ। হ্যাঁ, ওই কথাটাই আমার খুব ভালো লাগতো। তো ওইভাবেই এটাই মানে শিক্ষা দেওয়ার ইচ্ছে ছিল বাচ্চাদের আর কি। তো ওর জন্যই এইভাবে লেখা ছিল। ওদের ইউনিটি অ্যান্ড ওদের কাজ করার যেটা শক্তি, ধরো কাজ করার যেটা মানসিকতা, এই দুটোই ওখানে আছে। মনে রেখেছো, ওইটাই আমার ভালো লেগেছে। কবে যেন শুনেছিলাম গো সৌরভ, মনেই তো নেই। আহো, আমি একবার শোনাচ্ছি, ঠিক আছে? তুমি মনে যখন করিয়ে দিয়েছো। রাখি সাগর আছে, হ্যাঁ আছে, থাকবো রাখি। শোনাবো সৌরভ? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ শোনাই। আহো আহো পেপুরারে যেই পারেং পারেং লেং লেং ওয়া কুরাং জিতা রাগা। আহো আহো পেপুরারে যেই পারেং পারেং লেং লেং ওয়া কুরাং জিতা রাগা। কামে থেঙোসি হাবি কামে থেঙোসি আপানি মে বয়া থানার মাতাম না উপাসি। আপানি মে বয়া থানার মাতাম না উপাসি। হে আহো আহো পেপুরারে যেই পারেং পারেং লেং লেং ওয়া কুরাং জিতা রাগা। আকপাকে সালোসি হাবি আকপাকে সালোসি সৌসুমারারে তানু খক্ষা চড়া দেশি। সৌসুমারারে তানু খক্ষা চড়া দেশি। হে আহো আহো পেপুরারে যেই পারেং পারেং লেং লেং ওয়া কুরাং জিতা রাগা। আহো 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 পেপুরারে যেই। আমাদের নেহা এসে গেছে, আমাদের ছোট্ট নেহা এসে গেছে। ধন্যবাদ নেহা আসার জন্য। হ্যাঁ, তুমি অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তোমাকে অনেক অনেক আদর নেহা। এটা কি গাইছো? এটা না ছোট্ট ছড়া একটা, আমাদের মাতৃভাষা, আমার ভাষায় লেখা একটা ছড়া। হ্যাঁ, ইয়েস ইউ হ্যাভ কাম। বাহ, খুব সুন্দর। আচ্ছা, মামসুন বলছে খুব সুন্দর। হ্যাঁ, এটা একটা ছোট্ট ছড়া গো মামসুন।
এটা বাচ্চাদের জন্য বেশ আগে আমি লিখেছিলাম। দারুণ সুন্দর, দারুণ দারুণ, আমার মতো শ্রোতাদের জন্য। আচ্ছা, হ্যাঁ, এটা পিঁপড়েকে নিয়ে লেখা। এই যে আমাদের সৌরভ আজকে মনে করিয়ে দিচ্ছে যে ওই গানটা এত অর্থপূর্ণ। আমি ব্যাখ্যা করেছিলাম শব্দ অর্থগুলো, তো ও মনে করিয়ে দিল, তো আজকে আবার করলাম এটা ছোট্ট বাচ্চাদের। হ্যাঁ, নেহা অনেক অনেক ভালোবাসা দিচ্ছে, অনেক অনেক ভালোবাসা তোমাকেও নেহা। কিছু যদি মনে না করো আমায় অল্প বুঝিয়ে দেবে। হ্যাঁ, অবশ্যই। এইটা ওই যে নেহা জিজ্ঞেস করছে খেয়েছো? হ্যাঁ গো নেহা, খেয়েছি। হ্যাঁ, তুমি খেয়েছো? হ্যাঁ, আহো আহো পেপুরারে চেই, মানে আহো আহো মানে এসো এসো, এসো এসো। পেপুরা মানে পিঁপড়ে, পেপুরারে চেই মানে পিঁপড়েগুলোকে দেখো। এসো এসো, পিঁপড়েগুলোকে দেখো। আহো আহো পেপুরারে চেই, পারেং পারেং ল্যাং ল্যাং ওয়া, মিন্স এই যে সারি সারি হয়ে ওরা সোজা সোজা সারি সারি লাইন লাইন হয়ে ওরা যাচ্ছে। পারেং পারেং লেং লেং ওয়া কুরাং জিতা রাগা, দেখো কোথায় যাচ্ছে এরা। হ্যাঁ, সারি সারি এরকম হয়ে ওরা কোথায় যাচ্ছে দেখো তো। এসো এসো, পিঁপড়েগুলোকে দেখতে এসো। হ্যাঁ, কামে থেঙসি মানে ওরা কাজ করছে, ওরা কাজ করছে। আপ্পানিমে বইয়া থানার মাতাম নাও পাসি, মানে ওরা কাজ করছে, এমনি এমনি বসে থাকার সময় ওদের হাতে নেই। হ্যাঁ, ওরা কাজ করছে, ওরা এমনি এমনি সময় নষ্ট না করে ওরা কাজই করছে। এমনি বসে থাকার সময় ওদের হাতে নেই। আপ্পানিমে বইয়া থানার, বইয়া থানার মানে বসে থাকার সময় ওদের হাতে নেই। তারপরে আবার আহো আহো পেপুরারে চেই, পারেং পারেং লেং লেং ওইয়া কুরাং জিতারাগা, এসো এসো পিঁপড়েগুলোকে দেখো, এসো ওরা সারি সারি হয়ে কোথায় যাচ্ছে দেখো। তারপরে আছে আকপাকে সালসি, মানে একসঙ্গে ওরা যাচ্ছে। আকপাকে সালসি তানু, আকপাকে সালসি, তানু মানে ওরা, তারা, ওরা। হ্যাঁ, তো এরা একসঙ্গে যাচ্ছে। আকপাকে সালসি তানু, আকপাকে সালসি সৌ সুমারারে, সৌ সুমারা মানে বাচ্চাদেরকে। হ্যাঁ, সৌ সুমারারে তানু খক্ষা চড়া দেশি, মানে ওরা নিজেদের কাঁধে বাচ্চাদেরকে নিয়ে একসঙ্গে যাচ্ছে দেখো। আসো তোমরা পিঁপড়েদের দেখতে এসো, এরা কাজ করে, এরা একসঙ্গে থাকে, এরা একসঙ্গে বাচ্চাদেরকে পিঠে করে কোথায় যাচ্ছে দেখো। আহো আহো পেপুরারে চেই, পারেং পারেং লেং লেং ওয়া কুরাং চিতারাগা। এইটুকু, দুটো স্ট্যাঞ্জা আছে এর মধ্যে। প্রথমটা ইউনিটির কথা বলছে, পরেরটা না, দুটোই ইউনিটি আর কর্মের কথা বলছে বা পিঁপড়েদের। হ্যাঁ, এটাই হচ্ছে এই কবিতাটার, ছোট্ট কবিতা একটা রাইম বাচ্চাদের জন্য করা। হ্যাঁ, এটা ওই সৌরভ আজকে আমাকে মনে করিয়ে দিচ্ছে, তো মনে পড়ে গেল, তো আমি একবার করলাম। আজকে আমাদের মামশুনু এসছে, তো ঠিক আছে আমি একবার করি। আর ঝুনু বন্ধু আছে, রাখি আছে, সবাই আছে, তো একবার করি। আমাদের নেহা আছে, নেহা সুন্দর গল্প বলে গো। আজকে কি গল্প আনলে নেহা বলো? তুমি কিন্তু একটা গল্প শোনাতেই লাগবে তোমাকে। ও সুন্দর সুন্দর গল্প বলে। বন্ধ চোখে পিঁপড়ের বৃত্তান্ত শুনলাম, খুব ভালো লেগেছে। আচ্ছা মামশুন, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, অনেক আগে লেখা এটা।
বাচ্চাদের জন্য। আমাদের নেহা আছে, নেহা ভীষণ সুন্দর গল্প বলে, তো দেখি জানি না আজ বলবে কি না। ভীষণ সুন্দর ছোট ছোট গল্প, শিক্ষণীয় গল্প। তো নেহা শুনতে পাচ্ছ? তুমি একটা গল্প বলবে আজ? তুমি যদি বলো তাহলে বলো, নাহলে আমি একটা গান শোনাবো সবাইকে। ঠিক আছে, নেহা ব্যস্ত নাকি? তোমার বাড়িতে এসে খুব ভালো লাগলো মামসুন, ধন্যবাদ জানাই তোমাকে। তুমি যে এসছো আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, একটা গান শোনাই তাহলে। নেহা চুপচাপ আছে, কি বা হয়েছে জানি না। তোমায় হেরি গো শয়নে স্বপনে, তাম্বুরো রাঙা বয়ানে, তাম্বুরো রাঙা বয়ানে, একই অপরূপ রূপ মাধুরী, একই অপরূপ রূপ মাধুরী, বসন্ত সম বিরাজে, আমি যামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে, আমি যামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। হ্যাঁ, সৌরভ যামিনীর কথা বলছিল, তো আমি ছোট্ট করে এই গানটি শোনালাম, মান্নাদের গান, আমি যামিনী তুমি শশী হে। হ্যাঁ, যামিনী শশীর কথা বলছিল, তো শোনালাম ছোট্ট করে। ভাতিছ গগন মাঝে, তোমায় হেরি গো শয়নে স্বপনে, তাম্বুর রাঙা বয়ানে, একই অপরূপ রূপ মাধুরী, বসন্ত সম বিরাজে, আমি যামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। হ্যাঁ, আমার খুব ভালো লাগে একটা গান। আসলে এখানে পুরো গান করলে নাকি এই কপিরাইট ক্লেম চলে আসে বা ওরকম শুনি, তাই ছোট্ট করে এইটুকু গাইলাম। তোমার গান শুনবো আমি। হ্যাঁ মামসুন, তোমার এতে আমি জাস্ট গেছি, চেক করেছি যে আমি সাবস্ক্রাইব করেছি কি না। হ্যাঁ, সাবস্ক্রাইব করা আছে, তো তোমার ভিডিওগুলো আমি দেখতে পারিনি, আমি যাব গিয়ে শুনবো তোমার গান। হ্যাঁ, খুব সুন্দর বলছে। কপি এসে যায়, হ্যাঁ, তো ওর জন্যই মানে সমস্যা, কপিরাইট এসে যায়। তো আমার নিজের লেখা গান কিছু আছে, তো আমি ওইগুলো, আমার চ্যানেলটা তো আসলে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার প্রচার এবং প্রসারের কাজ করে, তো ওইখানে আমি আমার নিজের ভাষা, নিজের লেখা গান করি। তো ওর জন্য আমার ওখানে ওইগুলোর জন্য আসে না, কিন্তু লাইভে
আমি বিভিন্ন গান কখনো করি, তো বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো চেষ্টা করি আর কি মাঝে মাঝে। হ্যাঁ, শুনবো, আমি যাব শুনবো। হ্যাঁ, আমারও সেই তাই, আমিও এগুলোই চেষ্টা করি। তো আমার যেটা লেটেস্ট ভিডিও, এটা ওই দুটো গান আর একটা কবিতা দেওয়া আছে। হ্যাঁ, তো ছোটো ছোটো গানগুলো আছে আর কি। তো বাচ্চাদের জন্য কবিতা বা বড়দের জন্য কবিতা, গান, এগুলো গল্পও বলি আমার মাতৃভাষায়। তো এইসবই করি আর কি এখানে। তো ভালো লাগে কাজগুলো করে, সবার সঙ্গে কথা বলে ভালো লাগে। রাখি আছে, মামসুন, তোমার তো নিজে লেখা গান, নিজে সুর করা গান, তো ওইগুলো তো কপি আসে না, ঠিক না? অন্য গান করলেই মুশকিল হয়ে যায়। আজকে তুমি একটা গল্প বলছিলে তোমার, আমি চলে এসেছিলাম গো, একটু কাজও ছিল তাই চলে এসেছিলাম। সৃষ্টির গভীরে এক অদ্ভুত নেশা আছে, আবেগের। হ্যাঁ, পোকারা তখনই কিলবিল করে ওঠে, কল্পনা আর মনের মাধুরী মিশিয়ে যখন সেটা সম্পন্ন হয়, সে আনন্দ সত্যি অনির্বচনীয়, একদম একদম ভীষণ। এটা মানে পাগলা করে দেয়, নালে ওটা করতে না পারলে ভীষণ করে দেয়। একটা কবিতা শোনাই। হ্যাঁ, নেহা তুমি গল্প বলবে, এই যে নেহা এসে গেছে, তারপরে আমি একটা কবিতা শোনাবো সবাইকে। গল্প নিয়ে এসেছো নেহা? নেহা হাই করছে, ভীষণ গল্প সুন্দর করে বলে, তার জন্য বলছি। এখানে এসে সবসময় গল্প শোনায়, ছোটো ছোটো গল্প। ছোট্ট মেয়ে গো, ক্লাস 10-এ পড়ে। আকাশ ভরা ঘুড়ি, ওই তো গল্প নিয়ে এসছে, আকাশ ভরা ঘুড়ি। আচ্ছা, বলো। একটি ছোট্ট গ্রামে রুদ্র নামে এক ছেলে ছিল। তার একটা অদ্ভুত শখ ছিল, সে ঘুড়ি উড়াতো না, বরং ছিঁড়ে যাওয়া ঘুড়ি কুড়িয়ে আনত। গ্রামের সবাই তাকে নিয়ে হাসত। ছেঁড়া ঘুড়ি,
দিয়ে কি হবে, ওগুলো তো আর উড়বে না। রুদ্র শুধু হেসে বলতো, সব কিছুর শেষ মানেই শেষ নয়। সে যত্ন করে প্রতিটি ঘুড়ি সেলাই করতো। আচ্ছা, কোথাও নতুন কাগজ লাগাতো, কোথাও নতুন লেজ বানাতো। কেউ বিশ্বাসই করতো না যে সেই পুরনো ঘুড়িগুলো আবার উঠতে পারে। একদিন গ্রামের সবচেয়ে বড় ঘুড়ি উৎসবে হলো। সবার নতুন রঙিন দামি ঘুড়ি আকাশে উঠল। রুদ্রও সেই সেলাই করা পুরনো ঘুড়িগুলো নিয়ে এলো। হঠাৎ বিকেলের দিকে ঝড়ো হাওয়া উঠল। একে একে অনেক নতুন ঘুড়ি ছিঁড়ে গেল, কিন্তু রুদ্রের সেলাই করা ঘুড়িগুলো টিকে রইল। এক বৃদ্ধ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এটা কিভাবে সম্ভব? রুদ্র রুদ্র হেসে বলল, যে জিনিস একবার ভেঙেছে তাকে জোড়া লাগানোর সময় আমি জানতাম কোথায় সবচেয়ে বেশি যত্ন দিতে হয়। বাবা, তাই ওগুলো আরও শক্ত হয়েছে। সেদিন গ্রামের মানুষ শুধু ঘুড়ি দেখেনি, নিজের জীবনকেও নতুন করে দেখেছিল। কারণ তারা বুঝেছিল যে মানুষ ভেঙে যাওয়ার পর নিজেকে আবার গড়ে তোলে, সে আগের চেয়ে অনেক বেশি শক্ত হয়ে ওঠে। বছর পরে গ্রামের এক দেওয়ালে বড় করে লেখা ছিল, ছিঁড়ে যাওয়া মানেই শেষ নয়, কখনো কখনো সেখান থেকেই সবচেয়ে সুন্দর উড়ান শুরু হয়। শিক্ষা: জীবনে ব্যর্থতা, কষ্ট বা ভেঙে পড়া আমাদের শেষ করে দেয় না, যদি সাহস করে আবার নিজেকে গড়ে তুলতে পারি, তাহলে সেই অভিজ্ঞতাই আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। বাহ, চমৎকার! নেহা, আজকের গল্পটা আরও বেশি সুন্দর গো। এত সুন্দর সুন্দর গল্প বলে মেয়েটি সত্যি অনেক অনেক ভালোবাসা সবাইকে। নেহা সুন্দর গল্পও শোনালো, ভালোবাসাও দিচ্ছে। হ্যাঁ, তোমাকে অনেক অনেক ভালোবাসা এবং আদর নেহা। খুব ভালো হয়ে উঠো তুমি। হ্যাঁ, হাই নেহা। ঝুনু বন্ধু বলছে হাই নেহা। আচ্ছা, নেহা বলছে হ্যালো। ঝুনু দিদি বলছে বা, ঝুনু দিদি কিন্তু অনেক মেডেল দিয়েছে গো নেহা তোমাকে। কেমন কেমন হয়েছে? না খুব ভালো হয়েছে নেহা। হ্যাঁ, হাততালি দিচ্ছে ঝুনু দিদি। আচ্ছা, লাইক ডান। এই যে আমি আজকে স্বাগতম জানিয়েছিলাম, আজকে এসে গেছে। নামটা প্রশান্ত ছিল না? আমি ঠিক বলছি তো? ঝুনুদি বলছে। আচ্ছা, আমাদের নেহা কিন্তু ঝুনু দিদিকে আদর করে চুনুদি বলে। ভালো লাগলো। মামসুন বলছে খুব ভালো লাগলো। সবাইকে, আমাদের নেহা সবাইকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে। পলাশ, হ্যাঁ, পিপিটা মিলে গেছে, আমি প্রশান্ত বলছিলাম। পলাশ, পলাশ ছিল দিদি। হ্যাঁ, অনেক অনেক ভালোবাসা পলাশ, আর স্বাগতম জানাই আজকে আমার বাড়িতে আসার জন্য। আজকে আমার দুজন প্রধান মানে নতুন অতিথি, নতুন, হ্যাঁ, প্রথম আসার জন্য বলছি। একজন হচ্ছে মামসুন আর একজন হচ্ছে পলাশ। হ্যাঁ, পি দাদা এলেন, এই যে অনেক অনেক ধন্যবাদ। আমাদের পলাশ দাদা বলছে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, পি দাদা। কি সুন্দর নাম দিয়েছে আমাদের মামসুন, পি দাদা। হ্যাঁ, আমরা এই নেহা আছে এখানে, আমরা নেহার একটি সুন্দর ছোট্ট গল্প শুনছিলাম। এত সুন্দর করে নেহা গল্প বলে, তাই আমরা এগুলো শুনছিলাম। তো ওর মধ্যেই আমাদের পি দাদা এসে গেল। হ্যাঁ, খুব ভালো লাগছে সবাইকে পেয়ে, আমি আজকে সত্যি খুব খুশি। তোমাকে বললাম না মামসুন আমার মাথায়, আর এই পলাশ আমার
হার্ট, আচ্ছা। একজন হচ্ছে মাথার মণি, আরেকজন হচ্ছে অন্তরের মণি। বাহ বাহ, তা আমি তো ধন্য হয়ে গেলাম গো আজকে। ঝুনু দিদি, আমাদের ঝুনু দিদি ভাই, আমি তো ধন্য হয়ে গেলাম। ঝুনু দিদি ভাইয়ের মাথার মণি আর অন্তরের মণি দুজনেই এসে গেছে আমার ঘরে। আমি কোথায় রাখবো এখন আমি? তুমি তো মাথায় রেখেছো আর অন্তরে রেখেছো, আমি এখন কোথায় রাখি? আমি সবাইকেই মাথায় রাখছি গো। অতিথি দেব ভব, তো আমি সবাইকে মাথায় রাখছি মাথার উপর, কারণ দেবতা তো মাথার উপরেই থাকেন। তুমি আজ আমাদের দুজনকে নেমন্তন্ন করে এসেছিলে, না এসে কি থাকতে পারি? হ্যাঁ গো, আমার না মানে দেখো তো কীভাবে মানুষের টান, দেখো কীভাবে হয়। আমি সব সময় গিয়ে শুনি মামশুন মামশুন, আজকে ওই ইউটিউব খুলতেই তোমাকে পেয়ে গেলাম, আর তোমাকে তো পেলাম, পলাশকেও পেলাম। দেখো তো কীভাবে হচ্ছে। আর ঝুনু বন্ধুকে আমি আগে থেকেই পেয়েছি, তো ওই দেখো কীভাবে ত্রিরত্ন একেবারে। ঝুনু দিদি ভাইকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে আমাদের পলাশ। ঝুনুদি আর মিন্টুদা আমার খুব কাছের মানুষ। হ্যাঁ, মিন্টু আসি গো এখানে, মিন্টু এসছিল। মিন্টুদা ঝুনুদির খুব কাছের মানুষ। হ্যাঁ, তোমার স্নেহ দিয়ে জড়িয়ে রেখো, একদম একদম চেষ্টা করবো গো, আমি পারবো কি না জানি না। আমার ভালো লাগে সত্যি সবার সঙ্গে এভাবে সুন্দর করে থাকতে, আমি খুব ভালোবাসি। আর আমার এক বোন ও আছে, একটু ধপ দেয়, বাট ভালো মানুষ। এ কে? ওই একদম। সত্যি খুব ভালো লাগলো আজকে, আজকের লাইভটা সত্যি লাইভলি হলো আজকে একদম। ওই যে বলছিল না, কাকে যেন তুমি বলছিলে মাথা ফাটাবো, এ কি পলাশ নাকি? হ্যাঁ হ্যাঁ, পলাশকেই বোধহয় বলছিল তখন, যে বলছিলে না আসলে মাথা ফাটাবো। ওরে আমার মা বলছিল পলাশে বোধহয়, না না না, মিন্টুদাকে বলছিল। আচ্ছা আচ্ছা, এ বলছে পলাশ। দেখো, না না, মিন্টুদাকে বলছিল, মিন্টুদা আসেনি নিস তখন। আর একটা বলবো নাকি? হ্যাঁ, আমাদের নেহা এখন আরেকটা গল্প বলতে চলেছে। ঠিক আছে নেহা, সবাইকে ভালোবাসা দিচ্ছে। বলো নেহা, তোমার গল্প শুনবো আবার। খুব সুন্দর গল্প বললে আজ। আমি থেকে জিজ্ঞেস করছি, দাঁড়াও। আচ্ছা আচ্ছা, জিপিটি কে জিজ্ঞেস করছি, দাঁড়াও। ধপ কথাটা ঠিক কী অর্থ, কী অর্থে ব্যবহার করা হয়? আচ্ছা, হ্যাঁ, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করছে। গল্পের নাম হাসির দোকানদার।
পি দাদাকে বলছে, আমি বুঝতে পেরেছি গো মামসুন, বুঝতে পেরেছি। আচ্ছা নেহা আরেকটি গল্প বলছে, আমরা একটু শুনি। গল্পের নাম হাসির দোকানদার। আচ্ছা নেহা হেসে দিল। হ্যাঁ, দেখলে তো সাবলীলভাবে কি সুন্দর ধপ একটা ছেড়ে দিল। হ্যাঁ হ্যাঁ, তো আমি তো তখন মিন্টু মিন্টু ভাইকে দেখিনি। এই যে হাসছে এখন, আহ আহ আহ। হ্যাঁ, এরকম হাসাটা কিন্তু ভালো, শরীরের জন্য ভালো। এই যে আমাদের নেহা গল্প শুরু করে দিল। একটি ছোট্ট শহরের এক কোনায় একটি অদ্ভুত দোকান ছিল। আচ্ছা, দোকানের নাম হাসির দোকান। আচ্ছা, মজার ব্যাপার হলো সেখানে কোনো খেলনা, জামা কাপড় বা মিষ্টি বিক্রি হতো না। দোকানে ঢুকলেই বৃদ্ধ দোকানদার বলতেন, কী চাই? কেউ বলতো 1 কেজি সুখ, কেউ বলতো একটু শান্তি। বৃদ্ধ হেসে বলতেন, ঠিক আছে, আগে একটা কাজ করে আসো। যে রাগ নিয়ে আসতো তাকে বলতেন, মিন্টুদা তো তখন ফিফা নিয়ে ব্যস্ত ছিল, হ্যাঁ, তাকে বলতেন বাইরে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষী কাকুকে 1 গ্লাস জল খাইয়ে এসো। যে মন খারাপ নিয়ে আসতো তাকে বলতেন, রাস্তার ধারে যে ফুলওয়ালি দিদা বসে আছেন তার সঙ্গে 5 মিনিট গল্প করে এসো। যে অহংকার নিয়ে আসতো তাকে বলতেন, পাশের পার্কে বাচ্চাদের সঙ্গে 10 মিনিট খেলো। একদম। সবাই ফিরে এসে দেখতো তাদের মনটাই বদলে গেছে। একদিন এক ছোট্ট মেয়ে দোকানদারকে জিজ্ঞেস করলো, আপনি তো কিছুই বিক্রি করেন না, আমাদের রাখি আছে, তাহলে দোকানের নাম হাসির দোকান কেন? বৃদ্ধ মুচকি হেসে বলতেন, আমি হাসি বিক্রি করি না, আমি শুধু মানুষকে দেখিয়ে দিই তাদের হাসিটা কোথায় হারিয়ে গেছে। আচ্ছা, রাখি বলছে, দিদিভাই ভালো থেকো। হ্যাঁ গো রাখি, তুমিও ভালো থেকো। সেই থেকে শহরের মানুষ যখনই খুব ক্লান্ত বা মন খারাপ নিয়ে হাঁটতো, তারা সেই দোকানের সামনে একটু দাঁড়াতো। অদ্ভুত ব্যাপার, দোকান থেকে কেউ কোনো ব্যাগ নিয়ে বের হতো না, কিন্তু সবাই মুখে একটা হাসি নিয়ে বের হতো। আজকে রাখি বলছে, আজকের একটু ব্যস্ত আছে। ঠিক আছে ঠিক আছে রাখি, ঠিক আছে, কিছু না। হ্যাঁ, ধন্যবাদ রাখি, তুমি আসার জন্য খুব ভালো পেয়েছি গো, ভালো থাকবে। একদিন দোকানটা আর খোলা পাওয়া গেল না। দরজায় শুধু একটা ছোট্ট কাগজ ঝুলছিল, তাতে লেখা ছিল, যেদিন তোমার কারণে আরেকজন মানুষ হাসবে সেদিনে এই দোকান আবার খুলে যাবে। রাখি বলছে টাটা। সেই দিন থেকে পুরো শহরটাই যেন একটা বড় হাসির দোকান হয়ে গেল। শিক্ষা, হাসি এমন একটা জিনিস যা কাউকে দিলে নিজেরটা কমে না, বরং দুজনের জীবনেই একটু সুন্দর হয়ে যায়। বাহ, চমৎকার গল্প, আমার তো খুবই ভালো লাগে তোমার গল্প। আমিও হাসি নিয়ে একটি গল্প বললাম, এবার সবাই বলো যে গল্পটি কেমন হলো। ঝুনু দিদিভাই বলছে, দারুণ গল্প নেহা। হ্যাঁ, ঝুনু দিদিভাই অনেক অনেক কাপ দিয়েছে আমাদের নেহাকে। হ্যাঁ, আর আমাদের নেহা কাপও দিয়েছে, সঙ্গে ভালোবাসাও দিয়েছে সবাইকে। হ্যাঁ, খুব গভীর একটা গল্প। মামসুমকে আরও 3 বার হ্যাঁ বোঝাতে হবে গপ্পটা। আচ্ছা, থ্যাংক ইউ চুনুদি, বলছে আমাদের নেহা। এই যে এখন মামসুন আসবে আমাদের, এই পি দাদাকে কিছু বলবে। থ্যাংক ইউ পি, থ্যাংক ইউ পি দাদা, থ্যাংক ইউ পি দাদা। আমি চিন্তা করছি। আচ্ছা আচ্ছা, মামসুন চিন্তা করছে। হ্যাঁ, আমি তো ভাবছি, আমি তো তাকিয়ে আছি মামসুন কী নিয়ে আসবে এখন, লাঠি নিয়ে আসবে না কি নিয়ে আসবে। লল অ্যাটেম্পট কি এক মাথা,
আচ্ছা, রিয়েল নেম কি? আচ্ছা, রিয়েল নেম কি বলছে পি দাদাকে? পলাশ, পলাশ দাদা, পলাশ। এবার আসলাম তপতি বন্ধু, একদম একদম। ঝুনু বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। আর এত আমাদের এই যে নেহাকে এত আদর, এত ভালোবাসা দেওয়ার জন্য আমার খুব ভালো লাগছে। কারণ নেহা মেয়েটি ছোট্ট মেয়ে, সবার আশীর্বাদ, সবার ভালোবাসা দরকার। ও ক্লাস 10-এ পড়ে গো, ছোট্ট মেয়ে। হ্যাঁ, আমাদের আমাদের মামসুন হাসছে। হ্যাঁ, এবার কাল দেখা হবে। হ্যাঁ হ্যাঁ ঝুনু, হ্যাঁ ঝুনু, তোমার ওখানে যাব আমি, যাব, দেখা হবে। ঝুনু দি ভাই চলে যাচ্ছে গো আমাদেরকে ছেড়ে। হ্যাঁ, ঝুনু দিদি ভাই আরও কাজ আছে নিশ্চয়ই। হ্যাঁ, তো ধন্যবাদ জানাই, অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা ঝুনু দিদি ভাইকে। বাই ঝুনু দিদি বলছে আমাদের নেহা, অনেক অনেক ভালোবাসা দিচ্ছে গো নেহা, আর সবাইকেও ভালোবাসা দিচ্ছে, এভরিওয়ান বলছে অনেক অনেক ভালোবাসা সবাইকে। আমিও অনেক ভালোবাসা দিচ্ছি সবাইকে, সবাই খুব, সবার প্রতি আমার শুভেচ্ছা। ঝুনু দিদি ছিল, খুব ভালো লাগছিল, চলে যাওয়াতে ফাঁকা লাগছে। জীবনটাই তো আসা যাওয়ার খেলা, একবার আসবে তো একবার যাবে। যখন এসছিল প্রথম খুব ভালো লাগছিল, কি খুশি হয়েছিলাম। এখন আস্তে আস্তে সবাই যাবে, আমিও যাব, চলে। তো এই হচ্ছে জীবন। গুরুদেব, বুঝেছি আমি, অমন একটা দোকান আমার বাড়ির গেইটের কাছে থাকলে বেশ হতো। ঠিকই, সত্যি গো, আমাদের না জিনিসপত্রের অভাব এখন কারোর বেশি নেই। হ্যাঁ, ঝুনু দিদিকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে, কিন্তু আমাদের হাসির অভাব, আমাদের এই সুখের অভাব, হাসির অভাব, শান্তির অভাব, এগুলোর জন্যই আমাদের চাষ করতে হবে। অভাব না, মানে নাই করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। তো সুখের চাষ, শান্তির চাষ সবাই আমরা করতে, আমরা সবাই মিলে করি বা করতে হবে আমাদেরকে। তো এটাই, এগুলোই অভাব এখন। এমনিতে বাড়ি গাড়ি টাকা পয়সা সবারই, বেশ সবারই আছে। আর কাপড় চুপড় গয়না গাটি কার নেই, কত রকমের আছে, কিন্তু সুখের অভাব, হাসির অভাব। তো আমাদের কিন্তু ভাগ্য ভালো, মামসুন, আমরা এই গ্রুপে এসে সত্যি আমরা হাসি ফুর্তি করি, কথা বলি, ভালো লাগে। তো আমাদের পি দাদা, আমাদের মামসুন দিদি ভাই, নেহা ছোট্ট, সবাই আছে, ভালো লাগে। ঝুনু দিদি চলে গেল, কিন্তু ওই তো যেতে তো হবেই, ঝুনু দিদির নিজেরই কাজ আছে। পেটুকবাবু ভাত খায়, সাত শেষে বলে আরও দাও, অল্প এক হাত। আচ্ছা,
পৃথিবীর রঙ্গমঞ্চে প্রতিনিয়ত আমরা এক একটা চরিত্র হয়ে অভিনয় করে যাচ্ছি। একদম মামসুন, একদম। যেদিন অভিনয় হবে শেষ, সেদিন আমাদের সব কিছুই শেষ, চলে যাবে। মামা গেল মাছ ধরিতে, পড়ল গিয়ে কাদা ভিড়তে। মাছটা হাসে, ধরবি আমায়? মামা বলে, আগে উঠি ভাই। ঠিক কি? এত কথা যে কোথায় জানে আমার মেয়েটা। কাজল নদীর জলে ভরা ঢেউ ছলো ছলে, প্রদীপ ভাসাও কারে সরিয়া। সোনার বরণী মেয়ে বলকার পথ চেয়ে, আখি দুটি ওঠে জলে ভরিয়া। বিড়াল পরে কালো চশমা, ভাবে নিজে বড় স্মার্ট না। আয়নাতে মুখটা দেখে ইস, গোপটা গেল বাঁকা বেঁকে। আচ্ছা। বানর বলে, আমি রাজা, লেজে বাঁধে লালই সাজা। গাছে উঠেই পিছলে পড়ে, সবাই হেসে গড়া গড়ে। হ্যাঁ, সুন্দর নেহা। সোনার বরণী মেয়ে বলকার পথ, আখি দুটি ওঠে জলে ভরিয়া। ও পি দাদা, লাঞ্চ করলে? হ্যাঁ তো, পি দাদা চুপচাপ আছে, লাঞ্চই করছে নাকি। এত দেরি কেন? আমাদের পি দাদা কোথায় গেল? আমি যেন ছোটবেলায় খুব ফড়িং ধরতাম। ও আচ্ছা। ধরে, অনেক সময় ধরে পর্যবেক্ষণ করতাম। আচ্ছা। মোড়ক গেল দৌড় প্রতিযোগিতায়, হাঁসটা জিতল দুলে দুলে টাই। মোড়ক বলে, এ কেমন বিচার? হাঁসটি হাসে, স্টাইলও তো দরকার। হ্যাঁ। না মাতা, এখনো করিনি। হ্যাঁ, এত দেরি? কেমন হাসি লাগছে তো। হ্যাঁ তো, স্টাইলও তো দরকার। ওইটুকু মাথার মধ্যে গোল গোল চোখ। বাঁদর বলে, ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। আজকে হেথাই চাম্মিকে আর পেচারা আসবে সবাই, মরবে ইঁদুর বেচারা। হে হে, আচ্ছা, আমাদের নেহা হাসছে। হজ বড়ল। আচ্ছা, আমি পরে আসবো। নেহা চলে যাচ্ছে। নেহা বাই বাই। খুব ভালো লাগছিল তোমার গল্প কাহিনী। হ্যাঁ, আমাদের মামসুন হাসছে, নেহাও হাসছে। না দিদি, আমার এখানে দুপুর এখন। ও আচ্ছা, তুমি কোথায় থাকো গো?
পলাশ বাই। নেহা বলছে বাই। হ্যাঁ, সবার জন্য ভালোবাসা দিচ্ছে। হ্যাঁ নেহা, তোমাকে অনেক অনেক ভালোবাসা, ভালো থেকো। প্রদীপ करेक्ट माता। আমাদের মামসুন হাসছে। সোনার বরণ বলকার পথ আঁখি পেটে উঠে জল ভরে ভরারে ছল ছলে প্রদীপ ভাষা কারে সরিয়া সোনার বরণ বলকার পথ আঁখি দুটি উঠে জল। আমি চান করে আসছি, অন রইল। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। না, আমি ভাবছি এত দেরি সব কিছু, তো আমাদের এখানে দুপুর বলছে, তো কোথায় আছে আমি ঠিক জানি না, তো পলাশকে তাই জিজ্ঞেস করলাম কোথায় থাকে। ফড়িংগুলোকে দেখতাম আর ভাবতাম প্রকৃতির সৃষ্টি কত সুন্দর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সত্যি, ফড়িং বলো প্রজাপতি বলো, ও আমি জার্মানিতে থাকি দিদি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওর জন্য ভাবছি। অন রইল দিদি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পলাশ। পি দাদা খুব সুন্দর কবিতা লেখে জানো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পি দাদার চ্যানেলের নাম কি গো? আমার তো খুব শুনতে ইচ্ছে করছে।
ওই ঝরে বকুল ঝরে পড়ে ঝরে আরে মালা দেবে বলে ওই ঝরে বকুল পড়ে। প্রজাপতি আর এক অনবদ্য সৃষ্টি। হ্যাঁ, ডানায় রামধনু, রং নকশা। হ্যাঁ, তো আমার ওই তুমি যেটা বলছো, আমার প্রজাপতি দেখতে এরকম মনে হয়। এত সুন্দর আঁকাবুকি কি করে হয় আমার খুব মনে হয়। আর ফুল দেখলে মনে হয় গো, ফুলের ভেতরটা এত সুন্দর ডিজাইন করা কি করে হয় এগুলো। হ্যাঁ, ওই যে বড় বড় অনেক ইয়ে আছে না, জবা ফুল আমার বাড়িতে আছে গো, বড় বড় মানে জবা ফুল। হ্যাঁ, সিঙ্গেল পাপড়ি না, অনেক পাপড়ি। ওগুলো দেখলে আমার অবাক লাগে। আমি আর আমার পুচকু পথে ঘাটে যেখানেই দেখি আমি দাঁড়িয়ে যাই, আর সে তো পেছন পেছন ছুটতে থাকে। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, খুব ভালো লাগে। আমি এই যে বৃষ্টি বা কোনো কোনো সময় ফাঁক পেলেই বারান্দায় বসি। আর বারান্দায় বসলেই আমাদের সামনে ছোটো ছোটো গাছ টাছগুলো আছে, ফুল আছে অল্প, খুব বেশি না, অল্প স্বল্প। তো এই প্রজাপতি খুব আসে, ফড়িং, প্রজাপতি এগুলো খুব আসে, অবাক চোখে তাকিয়ে থাকে। এটাই চ্যানেল, কোনো শাখা প্রশাখা নেই। আচ্ছা 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 গো, যাবো, দেখবো। মানে মানুষের এত গুণ না, কেউ কবিতা লিখছে, কেউ সুন্দর গান করছে, কেউ সুন্দর গান লিখে সুর দিয়ে করছে, যেমন তুমি করছো। হ্যাঁ, মানে কেউ আবার গল্প বলছে। আজকে আমি শ্রাবণীর ওখানে একটা গল্প শুনলাম। গল্প না, কথা কাহিনীর মতো। স্বামী বিবেকানন্দ ওই ইয়েতে কন্যাকুমারিকাতে যে 3 দিন ধরে যে ইয়ে করেছিল, ধ্যান করেছিল, তো ওই ওই কথাগুলো আর কি, ধ্যানের পর কি হলো, কি পরিবর্তন আসলো তার মধ্যে। তো এই কাহিনীটা কি সুন্দর করে ব্যাখ্যা করছে, তো খুব ভালো লেগেছে। মানে এটাই আমি ভাবি আর কি, যে ইউটিউব করে এটা একটা লাভ, যে এত সুন্দর সুন্দর কথা আমরা শুনতে পাই। তারপর এত সুন্দর সুন্দর কথা আমরা শিখি, শোনার সঙ্গে তো শিখিও তো না। খুব ভালো লাগে আমার। হ্যাঁ গো মামসুন, তুমি তখন যে গল্প করছিলে, তুমি
কলেজে ক্লাস করতে গেছো। তুমি কি কলেজে পড়াও? হ্যাঁ, বলছি মামসুন, কি সাবজেক্ট গো তোমার? ভালো লাগে শুনে। না, আমি বলছিলাম কি সাবজেক্ট তোমার? মামসুনকে বলছিলাম কি সাবজেক্ট, তুমি কি পড়াও? আজকাল আপার আসামে খুব বৃষ্টি হয়। হ্যাঁ, তো বৃষ্টি হয় গো আবার। মাঝখানে লাস্ট ইয়ারে বোধহয় বৃষ্টি কম ছিল, এবার বেশ হচ্ছে বৃষ্টি। পড়াতাম, বেবি জন্মের পর ছেড়ে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, এই একটা সমস্যা আমাদের, না মায়েদের, মেয়েদের বাচ্চাকে নিয়ে। আর আজকাল তো জয়েন্ট ফ্যামিলিও না, তো উপায় নেই, ক্রেশে রেখে করছে যারা করছে আর কি। তো ভাগ্য ভালো ছিল, আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, যে শাশুড়ি মা ছিলেন, তো আমি রেখে যেতাম, সমস্ত কিছু করে মায়ের কাছে বসিয়ে রেখে যেতাম। আর ওইভাবে ম্যানেজ করতাম আর কি, যেমন ক্লাসগুলো যাতে তাড়াতাড়ি, হ্যাঁ বেঙ্গলি, অ্যাডভান্স বেঙ্গলির, অ্যাসামিজ, অ্যাডভান্স অ্যাসামিজ, আচ্ছা ওগুলো। আচ্ছা, ভালো। তো ওইভাবে বড় করে নিয়েছি। পড়ালে মানে চাকরি করলে একটু অসুবিধা হয়, কিন্তু কয়েকদিন, তারপর আবার সব ঠিক হয়ে যায়। অনেক কিছু সমস্যা থাকে, এটা ওইটা, কিন্তু হয়ে যায় মোটামুটি। আর অফিসিয়াল জবে অনেক সময় দিতে হয়, তো টিচিংয়ের জন্য একটু সুবিধা।
কখনো কখনো বাচ্চাকেও নিয়ে যেতে হয়েছে। আমার এক কালিগ ছিল, সে তো 2 মাসের বাচ্চা নিয়ে আসতো। 2 মাসের বাচ্চা, ভাবো তো। ওইভাবেই কলেজ করেছে, কাজ করেছে। উপায় নেই, এগিয়ে তো যেতেই হবে। গুয়াহাটিতে কোথায় থাকো মামসন? বাড়িতে সবাই জব করে, শাশুড়ি মাও জব করেন। মানুষ রেখে ভরসা পাইনি, হ্যাঁ তাই ছেড়ে দিলাম। হ্যাঁ তো, শাশুড়ি মাও জব করেন না, সমস্যা গো, সমস্যা ভীষণ। এই মানে এই স্টেজটা পার করে আসা ভীষণ সমস্যা। কত বয়স হয়েছে পুচকি? কলেজে 6 ঘন্টা থাকতেই হবে, হ্যাঁ। বেবি রেখে সেটা অসম্ভব। হ্যাঁ হ্যাঁ, আমাদের সময় না অত ছিল না। 6 ঘন্টা 40 মিনিট, 6 ঘন্টা 40 মিনিট। তো পরে হয়েছে, আমার বাচ্চা যখন বড় হয়ে গেছে পরে হয়েছে 6 ঘন্টা 40 মিনিটের কথাটা। আগে মানে আমার বাচ্চা যখন ছোট ছিল তখন না এত হয়নি। তো আমরা না এরকম করতে পারতাম যে আমার সময়টা ওইভাবে আগের দিকে সকালের দিকে আমি ক্লাসগুলো নিয়ে নিতাম রুটিনের। তো ওইভাবে মিলিয়ে করতাম আর কি। পরীক্ষা ডিউটি নিতাম না। হয়তো আমার হাজব্যান্ডও কলেজে করতো, তো ওর সঙ্গে আমি মেলাতাম। তুমি যদি থাকো ঘরে তাহলে আমি হয়তো পরীক্ষা ডিউটি করবো, ওইভাবেই মিলাতাম। মিলিয়ে আমি কম করতাম, কিন্তু একেবারে না করলেও তো খারাপ পেত। তো ওর জন্য ওইভাবেই মিলাতাম আর কি। হাজব্যান্ড থাকলে ওকে রেখে তারপর আমি যেতাম পরীক্ষার ডিউটি করতে, ওইভাবে করতাম। বাচ্চাকে খাইয়ে দাইয়ে ওর সঙ্গে থাকবে, ওইভাবে আর কি। ওইভাবেই বড় করেছি গো। ভীষণ কষ্ট মেয়েদের, মায়েদের।
আর শুধু ওই মানুষের কাছে দিয়ে যাওয়াটা অসম্ভব না। আমার একটা ভালো ছিল, মা ছিল ঘরে, মা থাকার জন্য মানে মার কাছে রেখে যেতে পারতাম। অন্য লোক থাকলেও মার কাছে থাকতো আর কি, মা দেখাশোনা করতে পারত। ওইটা একটা মানে ছিল, ভালো ছিল আমার জন্য। নাহলে তো আমারও সেই ওইভাবেই করতে হতো না, চাকরি ছাড়তেই হবে, বাচ্চাটাই তো বড়। এখন অবশ্য ভালো করেছে ও একটা, যে কলেজের পাশেই, কাছেই। হ্যাঁ, 4 বছর হবে। আচ্ছা আচ্ছা, 4 বছর হবে। কলেজের আজকাল কিন্তু একটা ভালো প্রভিশন করেছে ইউজিসি, ওটাই দেখে যে ওই ইউজিসি বলছি, নাক টিম এসেও এটা বলে যে কলেজের সাথেই যদি ক্রেজ থাকে তাহলে ভালো পায় আর কি খুব। তো চেষ্টা করে কলেজগুলো এগুলো করতে। তো ক্রেশ যদি থাকে তাহলে কলেজের ক্রেশে বাচ্চা রেখে কাছে থাকবে, একটু গিয়ে দেখেও আসলো, ওইটা একটা সুবিধা হয়। নালে মেয়েরা কাজ করবে কি করে? আর এত কিছু পড়াশোনা করার পর ওইভাবে থাকবে তো কোথায় আর ভালো লাগবে? তুমি এটা করছো, ভালো হয়েছে। একটা সময় দিতে পারছো বা করছো, ভালো হয়েছে। চার বছর হবে, হয়ে গেছে তো, আর বেশি দিন না। আচ্ছা। হ্যাঁ গো, খুব ভালো লাগলো মামসুন, তুমি আজ এসছো। আর আমাদের পলাশ দাদা তো চান করতে গেছে, চান করবে, খাবে। ওদের এখানে তো এখন দুপুর বলছে। কারে মালা দেবে বলে ও ঝরে বকুল পরে ঝরিয়া, সোনার বরণী বলকার পথচে, আঁখি দুটি ওঠে জলে ভরিয়া। তুমি কি গান শিখেছিলে মামসুন? গানে সুর করো বলাতে আমার খুব জানতে ইচ্ছে হলো, গান শিখেছিলে নাকি? আমি যেখানে যেতাম কপি দেখতে, হাজব্যান্ড অফিস থেকে এসে ওকে রাখতো। ও আচ্ছা আচ্ছা, আমি যেতাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ নাক আসে আজকাল। হ্যাঁ, তো এটা খুব, এটা নাক বলে যায় যে কলেজের কাছেই যাতে থাকে, ক্যান্টিন যাতে শক্ত সামর্থ্য হয়, যে নালে তুমি ভাবো তো 6 ঘন্টা 40 মিনিট থাকবে কি করে কলেজে, যদি খাওয়া দাওয়া এরকম না হয়। সঙ্গে বাচ্চার মায়েরা থাকবে কি করে যদি বাচ্চা রাখার একটা ক্রেশ না থাকে?
ওর জন্য এই দুটোর উপর খুব জোর দেয় নাক টিম। তো কিছু কিছু কলেজ করতে পারে, কিছু কিছু পারে না, ওইভাবেই চালায়। ওই আর কি, আসলে প্রপার ইনফ্রাস্ট্রাকচার লাগবে, তো ওইটা তো প্রপার আন্তঃগাঁথনি কোথায় আছে, সব কলেজে তো আর নেই, কিন্তু থাকা দরকার। কাছেই থাকবে, মায়ের কাছেই থাকবে, মা ক্লাস করবে, চট করে গিয়ে দেখেও আসবে। আমি একটা কবিতা শোনাই, নাম শুনি। কবিতা আমার ভাষায় লেখা, আমি মিনিংটা বলে দেব। হ্যাঁ দিদি ভাই, শিখেছিলাম। আচ্ছা, হ্যাঁ, খুব ভালো লাগলো এটা শুনে। আচ্ছা, হ্যাঁ, তোমার ভিডিওগুলো দেখবো গো, আমি যাব। তোমার সুর করা গান শুনতে ইচ্ছে করছে। বাংলায় লেখা গানগুলো, বাংলায় লেখা। মাস্টার্স, বৃষ্টি পড়ছে আমাদের এখানে। আমি ওই মেয়ের কাছে আছি তো, বরপেটাতে, বললাম যে এখানে বৃষ্টি পড়ছে। মাস্টার্স মানে এম ইউজ করেছো? যখন এইচএস পড়ি তখন বিশারদ কমপ্লিট হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, বিয়ের পর নিপুণ করলাম। বাহ, খুব ভালো কথা। হ্যাঁ হ্যাঁ, ভালো চেনে। ওই এটা একটা খুব আলাদা একটা ফিল্ড, আর মনকে ভালো রাখার একটা জায়গা এটা। শোনাও আমার ভাষায়। হ্যাঁ, কবিতাটার নাম হচ্ছে বিশ্বাস। ঠিক আছে, বিশ্বাস। আর আমরা বিশ্বাসকে বলি থাচা। হ্যাঁ, তো এখানে জিস্ট বলে দিচ্ছি যে ওর প্রেমিক প্রেমিকার কথাটাই আর কি। এক প্রেমিক বলছে যে প্রেমিকাকে বলছে যে আমি তোমার সঙ্গে থাকবো সারা জীবন।
কথা দিলাম। তো তাই শুনে প্রেমিকা বলছে যে প্রেমিকা বলছে না, ভাবছে, চুপচাপ তাকিয়ে থেকে ভাবছে যে বাংলা, অসমীয়া, হিন্দি 3টে ভাষায় করি। ও আচ্ছা, বাংলা, অসমীয়া, হিন্দি 3টে ভাষায়, আচ্ছা আমি যাবো গো শুনতে। তো বলছে যে তোমার কথাটা আমার যেন বিশ্বাসই হচ্ছে না, আমার যেন স্বপ্ন স্বপ্ন লাগছে। তখন ওই অবিশ্বাসকে বিশ্বাসে পরিণত করার জন্য প্রেমিক করলো কি, যে ওর ঠোঁটে ঠোঁট লাগিয়ে বলছে যে আমি সত্যি থাকবো তোমার সঙ্গে সারা জীবন, মৃত্যু পর্যন্ত। তো এরকম যখন ঘটনা, তখন তো সত্যি এই কথাটা হওয়ার, এই ঘটনার পর প্রেমিকা বিশ্বাস করে ওই কথাটিকে সে অতি যত্নে আদরে আলিঙ্গন করে মনের ভেতর বেঁধে রাখল, যেন ওই কথাটি সারা জীবন হারিয়ে না যায়, মৃত্যু পর্যন্ত যাতে অন্তরের মধ্যে থাকে, ওই চিন্তা করে সে ওই কথাটিকে বেঁধে রাখলো। এটাই হচ্ছে বিশ্বাস বা ঠাঁচা। কি তো আমাদের ভাষায় লেখা। জুবিন গার্গকে নিয়ে একটা করেছি, পারো যদি একটু এবার, হ্যাঁ ঘুরিয়ে আহা। আচ্ছা, পারা যদি আকো এবার ঘুরি, ও আচ্ছা আচ্ছা, পারা যদি আকো এবার ঘুরিয়ে আহা। বাহ, ঠিক আছে, আমি দেখবো গো, শুনতে যাব। আচ্ছা আচ্ছা, এখন শোনাই কবিতাটা। মরা থাত আত্থান থইয়া আগদিনতি মাতেছিলে মরে, থাইতেও হেমি তোর লগে নামরে সুপেয়া, কিয়া কে গই জানে একেবারে না করেছিল কথা চা, মিটে তরে সুপ করে হপনে দেবেয়া, মোর থাচাহীন মিল্লেঙে যেবাকা চার মইয়া তোর ওয়াহির লুহান কতিহান বেয়া, অট দিয়গিল সকইয়া দিলে মরেতে ভরসা, দিলে কথা ঠাই দেই লগে নামরে সুপেয়া, তোর কথা আছিল মরাং অমূল্য রতন ধন, থইলু তারে কল করিয়া, থইলু হৃদিকন নুঙে যতনে, গাঁঠি দিয়া মনে মনে নাতে মাঙক বুলিয়া নামরে সুপেয়া। ছোট্ট একটা কবিতা, আমার লেখা, আমার ভাষায় লেখা। তো ওই আর কি, এসব ছোটোখাটো কাজগুলো আমিও করে এখানে আপলোড করি, আর আমার মাতৃভাষাকে প্রচার প্রসার আর একটু বাঁচিয়ে রাখার চেষ্টা এখানে করি। আমাদের মাতৃভাষা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা, সেটা হচ্ছে বিপন্ন ভাষা, এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ। তো ওর জন্য আমি এই দায়িত্বটা, এটা আমার দায়িত্ব বলে আমার অনুভূত হয়েছিল। তো আমি দায়িত্বটা নিজেই নিয়েছিলাম, আর ওই একটু একটু করে কাজগুলো করছিলাম আর কি। আমি যাব তোমার এখানে গিয়ে শুনবো এটা। এটা খুব ভালো হয়েছে, পাড়া যদি আকো এবার ঘুরিয়া।
খারাপই লাগে ওর কথা ভাবলে। ভীষণ কীরকম একটা ব্যথা অনুভূত হয় ওর কথা ভাবলে। অন্তরে কোথায় যেন একটা সাংঘাতিক ব্যথা লাগে, খারাপ লাগে। কী করে যে হারিয়ে গেল। ভাষা না জানলে ভালো লাগে, আসলে না জানলে একটু অসুবিধা হয়, কিন্তু অর্থটা বুঝলে ভালো লাগে বলে। তবু আমি একটু চেষ্টা করি পড়ার। গুরু দায়িত্ব নিয়েছ গো। জানি না গো, আমার অন্তর থেকে চাইছে, তাই যতটুকু পারি করি। আমি আমার ছেলে মেয়েদের যারা আসে আমার সঙ্গে কথা বলতে, ওদেরকেও তাই বলি, আমার তো অন্তর থেকে অনেক কিছুই চায় অন্তরে, যে ভাবি ওটা করি এটা করি এইভাবে করি, কিন্তু সবগুলো তো আর হয় না। তাই যেভাবে পারি দূর থেকে করার চেষ্টা করি। শুনে খুব ভালো লাগলো। হ্যাঁ মামসুন, করি আর কি, জানি না কতটুকু পারি করি। বাচ্চাদের জন্য ছোট ছোট কবিতা কিছুটা লেখা আছে, গান কিছুটা, গল্প কিছুটা, ওইরকম আর কি করে ওই এখানে আপলোড করি। আর ওরকম করতে গিয়ে তোমাদের সবার সঙ্গে পরিচয় হয়েছে, এটা কিন্তু বড় পাওনা আমার কাছে, আমার খুব ভালো লাগে। ঠিক বলেছ, হ্যাঁ গো, আমার খুব ভালো লাগে। এই যে এত সুন্দর সুন্দর সবাই এত সুন্দর সুন্দর করে, পিয়ালি এত সুন্দর করে করে, শ্রাবণী, হ্যাঁ তোমারটা তো আমি শুনিনি, ঠিক আছে, তো অনেকে এত সুন্দর সুন্দর করে না, আমি মুগ্ধ হয়ে যাই। এই যে মেঘা এত সুন্দর করে করে, ওর ভিডিও আমি দেখেছি। আর আমাদের শ্রাবণীর এত সুন্দর করে করে, শ্রাবণীর কথা এত মিষ্টি গো, খুব ভালো লাগে আমার শ্রাবণীকে। তো এগুলো কোথায় শুনতে পেতাম যদি আমি আমার কাজটা না করতাম।
তো ওইটাই আমার কাছে একটা বড় পাওনা, এই যে সবার সঙ্গে পরিচিতি, এত গুণের সমাহার সবার, এই গ্রুপটায় যারা আছে সবার কথাই বলছি, এত সুন্দর করে সবাই করে, ভালো লাগে। তোমারটা শুনতে যাব। আর আমাদের সংস্কৃত ভাষাটাই তো এক সময় হারিয়ে যেত, পাণিনি পতঞ্জলি ওনাদের মতো ব্যক্তিরা যদি সংস্কার সাধন করে গণ্ডিকেতে না রাখতেন। হ্যাঁ, সত্যি তাই। এই যে আমাদের মিন্টু ভাই এসে গেছে। মামসোনাপু, কেমন আছো তুমি? এই যে আমাদের দাদাও এসে গেছে, আমাদের পি দাদা এসে গেছে, আর ঢপটা তো অন্য লেভেলের। আচ্ছা, মিন্টুদা আশীর্বাদ দাও। এই যে পি দাদা বলছে গুড ইভিনিং পলাশ দাদা ভাই। হ্যাঁ, কাল নাইট লাইভ করবে বললে মিন্টুদা। হ্যাঁ, করেছে তো, কাল ছিলাম তো আমি। তাই না? আচ্ছা, আসছে। আর মিন্টুদা বলছে আমাদের মামসুন কেমন আছেন জিজ্ঞেস করছে আমাদের মামসুন মিন্টুদাকে। মিন্টু দাদা আজ কি খেলে আমাদের পি দাদা জিজ্ঞেস করছে। পলাশ ভাই আবার ইঁদুর আসবে তাহলে। আচ্ছা, ইঁদুর আসবে তাহলে বলছে। মিন্টু ভাই আছে, হাসছে। ও মিন্টু ভাই, আমি গেছিলাম গো তোমার কাছে কাল। মিন্টু ভাই, তোমার কাছে গেছিলাম কাল। নাইট লাইভ কই করলো? আমি তো গেছিলাম, কোনো লাইভ হচ্ছিল না তো। না গো, 10টা থেকে 12টা ওরকম ওরকম সময় করেছে, 2 ঘন্টা করেছে কাল। হ্যাঁ, 10টা থেকে 12টা। আমি তো 10টায় ঢুকেছি, তারপর ঢুকে 10টা বেজে গেছে, আমি তখন ঢুকেছি। তারপর ঢুকে দেখে তারপর তুমি যখন গিয়েছিলে তখন হয়তো দোকান বন্ধ করে মিন্টুদা ইঁদুরের পেছনে ছুটছিল। হ্যাঁ, তারপর আমি যখন গেছি তখন আমাকে ধরতে পেরেছে। লল মাতা। গতকাল তো 2 ঘন্টা ছিলাম আমি। হ্যাঁ, 2 ঘন্টা ছিল। আমি কি করেছি মিন্টু ভাই, কাল আমি তোমার এখানে কানেক্ট হয়ে তোমার সঙ্গে তুমি আমাকে চিনতে পারলে, আমাকে বললেও। তারপরে তো ভিড় হয়ে গেল, আমি অন রেখে ঘুমিয়ে গেছি আমি। তারপরে তো আমি যখন উঠে দেখি তখন মিন্টু ভাই টাটা করছে, আমি কিছু বলতেই পারলাম না। মিন্টু ভাই 12টা বেজে গেছে মানে, তখন টাটা করছে, আমি কিচ্ছু বলতে পারলাম না। মিন্টু ভাই আমি আছি এ কথাটাও বলতে পারলাম না। ও, আমি দেরিতে গেছিলাম বলছে। আমার এক্সপিটা দারুণ। এখন এক্সপি বাড়াচ্ছে এই যে। আমি তো হ্যাঁ 2 ঘন্টা ছিলাম। হ্যাঁ তো ছিলে তো, আমি জানি তো, আমি গেছিলাম। অমনি ডাব্লিউ নিয়ে ছুটছে, ওই যে ডাব্লিউ নিয়ে ছুটছে। এক্সপি বাড়ানোর প্রতিযোগিতা। মিন্টু ভাই, তুমি আমাকে চিনতে পেরেছো কাল?
দেখতে পেয়েছো আমাকে? তপতি দিদি ভাই, ফিরাল দিদি ভাই, আমি দাঁড়াও, দূর বাড়ছে না। আমি পি দাদাকেও দিচ্ছি। আমাদের পলাশ দাদা বলছে দূর বাড়ছে না। কত আশায় ছিলাম মামসুন আপু আসবে আমার এলবিতে। এই তো ভালো কথা মনে পড়লো আমার। কি কথা গো? মিন্টু দা, আমিও কত করে বলেছি মামসুনকে আমার লাইভে আসতে। আচ্ছা, মামসুন যায় না লাইভে নাকি? আমার লাইভে কিন্তু মামসুন এসছে গো, আমি খুব খুশি। দিদি আপনি কোথায় থাকেন আমাকে বলছো? মিন্টুদা, আপনি নাকি আপনার লাইফে বলেছেন মাংস না আপু এত ঢপ কেন দেয়? 30 কেজি ওজনের আমটা কি শেষ? বলছে এই রে। পলাশ, তুমি আমাকে জিজ্ঞেস করছ? আমি আপার আসামে থাকি। হ্যান্স প্রুভড বলছে। আমি আপার আসাম ডিব্রুগড়ে থাকি গো। গুগল মামা ভুল করলে আমি কি করব? হ্যাঁ, গুগল মামা সবসময় শুদ্ধ উত্তর দেয় না, ভুলও করে। আমাদের মামসুন হাসছে। ওটা আমি বেঁচে দিয়ে, আচ্ছা বেঁচে দিয়েছি। আপনি কি মণিপুরে থাকেন? না গো, আমি আসামে থাকি। আসামে, মণিপুরে না। ওকে বলছে, ওকে। হ্যাঁ, আমি আসামে থাকি, আপার আসামে থাকি, ডিব্রুগড়ে। হ্যাঁ, আমার ওয়াইফ আসাম থেকে। আচ্ছা, আসামের কোথায় গো? গুগল মামা অনেক ভুল করে, হ্যাঁ, যদি হয়ে থাকে সরি। আচ্ছা আচ্ছা, ভুল করে। আমার ওয়াইফ আসাম থেকে বলছে। হ্যাঁ, আমাদের মিন্টু ভাই আছে। গুয়াহাটি, ও আচ্ছা, গুয়াহাটি। মিন্টুদা, কোনো ব্যাপার না, ইঁদুর জন্য আমি সরি বলছি। আচ্ছা, পি দাদা বলেছে মিন্টু দাদা নাকি একদিন বলেছে মামসুন আপু ঢপ দেয়। মামসুন আপু ঢপ দেয়।
মিন্টু দাদা এ কথা কি সত্যি? মিন্টু দাদাকে জিজ্ঞেস করছে আমাদের মামসুন। মিন্টু দা সত্যি বলো, মামসুন অনেক ধপ দেয় না? হ্যাঁ, সত্যি বলো, মিন্টু দাও বিপদে পড়ে গেছে গো, কি বলবে এখন? মিন্টু দা তোমার পানের কসম সত্যিও বলো। আসাম, ত্রিপুরা, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কলকাতা, ব্যান্ডেল, বজবজ, রানাঘাট। মিন্টু দা কেন সব লিখলো? মিন্টু ভাই বলুন বলুন। হ্যাঁ, আমাদের মামসুন ধরেছে এখন। পানের কসম দিচ্ছে গো বাবা। আমার তো খেয়াল হচ্ছে না। এই যে সুন্দর উত্তর দিল, আমার তো খেয়াল হচ্ছে না। এখন হা বললেও মুশকিল, না বললেও মুশকিল। একদিকে ভাই আর একদিকে বোন। হ্যাঁ, কি করবে মিন্টু ভাই? একদম সুন্দর উত্তর, ব্যালেন্সড উত্তর। আমার তো খেয়াল হচ্ছে না। মিন্টু দা আমার জানা মতে ভুল হতে পারে না। আচ্ছা। পি দাদা নিজেই ঢপের দোকান? ঢপের দোকান বাবা, মানে অনেক অনেক ঢপ পাওয়া যাবে সেখানে। মিন্টু দা এত ডিপ্লোম্যাটিক হতে হবে না। তুমি সত্যি বলো, হ্যাঁ পানের দিব্যি, পানের কসম, পানের কসম। মিন্টু দা খুব বুদ্ধিমানের কাজ করেছে পলাশ ভাই। নালে এক ভাই একদিকে, এক বোন আর একদিকে কি করবে বেচারা। হ্যাঁ বলুন, আমিও শুনতে চাই। মামসুন বলছে আমাদের মিন্টুদা আছে, মিন্টুদা আছে, মিন্টুদা বেশি করছে না, পাত্তা দিচ্ছে না। বলো মিন্টুদা বলো। মিন্টুদা হাসছে, কি করবে বেচারা বলো তো। ও তো ফেসাতে ফেলেছে গো, দুই ভাই বোন মিলে। একদিকে ভাই একদিকে বোন, করবে কি? হাসি ভালো, হা হা করে জোরে জোরে হাসা। মিন্টুদা পালালো। আছে আছে, পালায়নি, অন্য কিছু ভাবছে। যে বছরে 31 ফেব্রুয়ারি আসবে, সেদিন পি দাদা লাইভ করবে। আচ্ছা, পি দাদা 31 ফেব্রুয়ারি দিন লাইভ করবে। ওই যে আছে তো মিন্টু ভাই, মিন্টু ভাই আছে, পালায়নি। আমাদের মিন্টুদা পরম নিশ্চিন্তে হাত তুলছেন। আমি আছি গো পলাশ ভাই, পালাইনি। মাংস না আসছে। পলাশ ভাই এখন কি করবে তাই দেখার।
মিন্টুদা বলো এবার, মামসুন কত ঢপ দেয়? হ্যাঁ বলুন। হ্যাঁ ধরেছে, এখন দুই দিকে চেপে ধরেছে। মামসুন বলছে হ্যাঁ বলুন, আমিও শুনবো। দুই দিকে দুই ভাই বোন, ধরলে কি হবে? আমার মিন্টুদাকে খুব দেখতে ইচ্ছে করছে, মিন্টুদা চেহারা দেখতে ইচ্ছে করছে। কোথায় গো মিন্টুদা, দেখাও চেহারা, আমিও দেখতে চাই কে ধপ দেয়। আবার আমার মোবাইলটা পাশে থাকে, কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব কমেন্ট করার চেষ্টা করি। কেমন হলো উত্তর? সেটা জানি, হ্যাঁ। তুমি বলো এবার। আমাদের পলাশ বলছে সেটা জানি, তুমি বলো এবার। হ্যাঁ বলুন বলুন। মামসুন বলছে মিন্টু তার এত চাপ সহ্য হবে না গো, এদিকে একবার ওদিকে একবার চাপ দিচ্ছে ওই যে। দেশবাসী জানতে চায়, জবাব দিন। ওই যে হাত তুলে দিল। The nation wants to know, yeah. মামসুন আপু, পলাশ ভাই তোমার সাথে মজা করছে, এই যে এতক্ষণ একটু প্রশ্নের কাছাকাছি এসছে আমাদের মিন্টু ভাই। আবার ওই যে হাত তুললো মিন্টু দা। এ কি বললে তুমি? মিন্টু দা কি বললে? এই যে নিশ্চিতে হাত তুলছে। আমার উত্তর আমি পেয়ে গেছি মিন্টু দা, ধন্যবাদ। আচ্ছা ওই যে হাত তুলছে আরামসে। ভগবান তোমার সাথে ভগবান হাতে বিচার দিলাম। আচ্ছা উপায় তো নেই পলাশ, করার তো কিছু নেই, শেষ ভরসা ভগবান আমাদের। হ্যাঁ ওই যে আমাদের মিন্টুদা হাত তুলছে আরামসে। খুব হাসলাম গো আজ, খুব ভালো লাগলো। মিন্টুদা হাত তুলছে, ওফ হাত তুলছে। মিন্টুদা 2 নম্বরে চলে এসছে গো, আস্তে আস্তে 3 থেকে 2 চলে আসলো। আমাদের টপ রানী হচ্ছে আজকে, আমাদের আজকে টপ রানী হচ্ছে মামসুন। হ্যাঁ মিন্টুদা 2 আর 3 হচ্ছে আমাদের পলাশ ভাই। আচ্ছা এইবার বলো পলাশ দাদা। বাবারে বাবা, এতগুলো হাতুড়ি পিটলে কি হবে? এইবার বলো পলাশ দাদা। উফ, মাথা ফেটে যাবে গো। মিন্টুদা আজ তুমি পচা পান পাবে, দেখো।
পচা পান পাবে দেখো, তোমার পানের দিব্যি বলছিল তো। হুম, বাবারে বাবা, এতগুলো হাতুড়ি, 1 2 3 4 5 6টা হাতুড়ি বাড়ি মারলে কি হবে গো? মাথা একদম চৌচির হয়ে যাবে আমাদের পলাশ দাদা। ভগবানও তোমার এবার বাঁচাতে পারবে না। পেতনি, শাকচুন্নি, ব্রহ্মদৈত্য, কি মাম মামদো সব পাঠাবো জার্মানিতে। ইসরাম, জার্মানি গিয়ে পৌঁছতে পারবে তো? ওইটা একটা মানে রক্ষা। পলাশ, তুমি যে জার্মানিতে আছো বলে, নাহলে কাছাকাছি থাকলে তো চট করে গিয়ে পৌঁছে যেত। এখন তো যাই হোক, প্লেনে উঠে টিকিট করে এগুলো যেতে যেতে সময় লাগবে তো। বাবা, এতগুলো যাবে? পেতনি, শাকচুন্নি, ব্রহ্মদৈত্য, মামদো। মামদো কি গো? ব্রহ্মদত্ত মামদো? আচ্ছা, আমি জানি না গো মামদোটা কি। যাই মেঘ ভর্তি আকাশের কি নিচে খেতে বসি। আচ্ছা, মেঘ ভর্তি আকাশের নিচে খেতে বসি। খাওয়া হয়নি পলাশ? শোনা আসছে। হ্যাঁ, বেচারা। টাটা সবাইকে। হ্যাঁ, টাটা। খুব ভালো লাগলো আজকে, সত্যি ভালো লেগেছে, এত হেসেছি আমি। পলাশ, পলাশকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আমাদের মামসুমকেও, যা হাসালে তোমরা আজ আমাকে। টাটা। ওর জন্য আমাদের এই শ্রাবণী দিদি ভাই সবসময় হাসে, ওর জন্য বুঝতে পেরেছি এতক্ষণে। মামদভূত, আচ্ছা মামদভূত নাকি? ও আচ্ছা আচ্ছা। টাটা, খুব ভালো লাগলো। আর আমাদের মামসুম দিদি ভাই, পলাশ দাদা ভাই, অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। খুব ভালো লাগলো। খুব ভালো থেকো তোমরা এভাবে, হাসি খুশিতে জীবনটা যেন কেটে যায় আমাদের সবার। খুব ভালো লাগলো। টাটা, আবারও দেখা হবে। আমি আজকে বলে এসেছি আমাদের মামসুমকে, আবার আসিব ফিরে তোমার এই নিরে। আমি আচ্ছা, আমাদের পলাশ দাদা কখন করে গো? ফেব্রুয়ারি 31 হলে? আমি তো জানি না, ওর জন্য জিজ্ঞেস করলাম। যাব, তোমাদের ঘরে যাব, আমি দেখব পলাশ দাদার কী করে, এটাও দেখব। খুব ভালো লাগলো। ধন্যবাদ। এবার আসি দি ভাই, খুব ভালো লাগলো তোমার বাড়ি এসে, অনেক হাসলাম সত্যি গো, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। হ্যাঁ, আমি অনেক হেসেছি। আমি এখন বুঝি আমাদের এই শ্রাবণী দিদি ভাই এত হাসে, এত হাসে, ভালো লাগে। টাটা, ভালো থেকো, আবার দেখা হবে।
आजकल लाइभ भनेपछि लमकलु धन्यवाद धन्यवाद है 12 नाइट आंगाय आरक लाइभ हानात नमस्कार।